আমরা তো ইমেজ নিতে পারি, তাই না? নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে আপনার ব্রাশ টুল দিয়ে। মূলত এখানকার হচ্ছে সব টুলস গুলো লাগবে না, এই প্রথমের উপরেরটাই হচ্ছে সবচেয়ে বেশি লাগবে। আচ্ছা, ব্রাশ দিয়ে তো আমরা বুঝি যে কিভাবে কাজ করতে হয়, যে আলপনা করতে গেলে বা আপনার হচ্ছে দালানে যে রংটাও করতেছে এক ধরনের ব্রাশ। অবশ্যই এখন একটু স্টাইলিশ হয়েছে যে ওই রঙের চোপা এভাবে ঘষা দেয়। আচ্ছা, সেটাও এক ধরনের ব্রাশ। কথা হচ্ছে যে ব্রাশ টুল শুধুমাত্র কি আমরা আঁকার ক্ষেত্রে ব্যবহার করবো না, এটা একাধিক কাজে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, না সেই ক্ষেত্রে আমি এখানে যেহেতু রঙের প্যালেট বা এই ধরনের কথা হচ্ছে, অবশ্যই এখানে হচ্ছে আলপনা করা বা আর্ট করার ব্যাপারগুলো আসবে। আপনার পরবর্তীতে যখন ইরেজ টুলগুলোতে যাবো তখন ওই ব্রাশগুলো আবার কাজ করবে হচ্ছে মুছে দেওয়ার জন্য, যেটা আপনি বললেন যে আমাদের দাঁতের ময়লা ক্লিন করতেছে বা ওয়াশরুমের ময়লা ক্লিন করতেছে, এই ধরনের। আচ্ছা, নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, যদি আমি না নিই, এই ইমেজের উপর থাকি, দেখতে পাচ্ছেন কোন রং? হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ এইখানকার রংগুলো একই। আমি একটু চেঞ্জ করে দিই, একটা নীল রঙের কালার আছে। খাতা কলমটা একটু কাছে রাখবেন, দেখতে পাচ্ছেন আমি দাগ দিতে পারছি। আমি বলছিলাম যে লেয়ার ক্রিয়েট করার সুবিধাটা কি, যে আপনার প্রয়োজন মাফিক চেঞ্জ করা লাগতে পারে, সরানো লাগতে পারে। আচ্ছা, আমরা একটু পিছনে যাই। একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখন দেখেন আঁকাআঁকি করতে পারছি, স্টুডেন্টের ফাইনাল লিস্ট যেমন খুশি সেভাবে আমি আঁকাআঁকি করতে পারছি। এখন কালার প্যালেট থেকে তো কালার চেঞ্জ করতে পারছি, এইগুলো নিয়ে আর কোনো কথা না। এখন কথা হচ্ছে যে ব্রাশের সাইজ কি আমার এইটুকুই থাকবে? প্রয়োজন মাফিক তো আমার বড় ছোট করতে হতে পারে। আচ্ছা, কিবোর্ড থেকে দেখেন থার্ড ব্র্যাকেট লাস্ট, তার মানে ক্লোজ, যেটা থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেখেন ওর সাথে সেকেন্ড ব্র্যাকেটও রয়েছে। যাই হোক, সেকেন্ড ব্র্যাকেট বলেন ক্লোজ বা থার্ড ব্র্যাকেট বলেন, এটাকে বারবার শুধুমাত্র বারবার প্রেস করলে দেখেন এটা বড় হচ্ছে। আর ওর পাশে যেটা আছে থার্ড ব্র্যাকেট স্টার্ট, এটা করলে পরে দেখেন ছোট হচ্ছে। আচ্ছা, এখান থেকে ব্যতীত আপনি এই ডকুমেন্টের উপর যে কোনো জায়গায় রাইট ক্লিক করার মাধ্যমেও দেখেন একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন সাইজ। সাইজটা হচ্ছে আপনি এখান থেকে মনে হচ্ছে যে আমার শর্টকাটে যেতে পারছি না, আমি মাউস থেকেই করব, আপনি এখান থেকেও করতে পারেন। যে রাইট ক্লিক করার মাধ্যমে দেখেন এখান থেকে দুটো অপশন দিচ্ছে, সাইজটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো সর্বোচ্চ হচ্ছে সম্ভবত 5000 পিক্সেল পর্যন্ত যাবে। আচ্ছা, এত বড় আমাদের দরকার নেই, দেখেন এখানে ধরতেছে না, আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, এরপরে দেখেন হার্ডনেস। হার্ডনেস মানে কি? কঠিন কিছু। আচ্ছা, যখন আমরা লেখালেখি করতাম, তার মানে ছোট সময় যখন পেন্সিল দিয়ে লেখালেখি করতাম, তখন অনেক ক্ষেত্রে হচ্ছে কি বলে যে খুব ঘষা দিয়ে, তার মানে খাতা ফুটো করে দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করতাম, বা অনেকে দেখা যাচ্ছে থু দিয়ে ডলা দিত। এটা হচ্ছে হার্ডনেস এতটাই যে একদম সিরে একাকার। কিন্তু মূলত হচ্ছে এখান থেকে হার্ডনেসটা কিছুটা এরকম কাজ করলেও তফাৎ আছে। আপনি এখান থেকে রং করতেছেন, দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট এভাবে পড়তেছে। আচ্ছা, আমি একটু হার্ডনেস কমিয়ে দিই। এখন কি হচ্ছে? ভিন্নতা বলতে হচ্ছে আপনার এটা একটু মনে হচ্ছে ছড়াচ্ছে, কিন্তু মূলত আসলে ছড়াচ্ছে না। এটা সাইড থেকে আপনার হচ্ছে গতদিন যেটা দেখানো হয়েছিল, যে এন্টি এলিয়াসের যেটা দেখাইছিলাম, যে সাইড গুলো হচ্ছে আপনি সুন্দর করে কি করতেছে, এন্টি এলিয়াসটা ক্লিক থাকার সাপেক্ষে নিখুঁত করে দিচ্ছে। কিন্তু এইখানে হচ্ছে কাজ করতেছে মূলত ফেদার স্টাইল। ফেদার নিলে পরে কি বাইরের থেকে আবরণটা কি ধীরে ধীরে স্মুথলি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছিল, এখানে মূলত হচ্ছে তাই। আর ব্রাশ প্যালেট থেকে আপনি এখান থেকে ইচ্ছা করলে হচ্ছে ইচ্ছা মতন ব্রাশ নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে অনেক ব্রাশ দেওয়া আছে। এই ব্যতীত আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে আপনি ব্রাশগুলো অ্যাড করতে পারবেন। তা মূলত যা ব্রাশ আছে এইগুলাই আপনি শেষ করতে পারবেন না। আচ্ছা, এর পরবর্তীতেও যদি আরো লাগে, বা এখান থেকে দেখেন একটা গিয়ারের অপশন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ক্লিক করি, এখান থেকে দেখাচ্ছে দেখেন অনেকগুলো অপশন। মূলত এখান থেকে হচ্ছে ব্রাশের নামগুলো দেয়া, কোন স্টাইলে দেখাবে, তার পরিচিতিটা মূলত হচ্ছে সংক্ষেপে দেয়া আছে। আচ্ছা, এখানে স্মল থাম্বনেইল দেয়া আছে, মূলত নাম্বার শো করতেছে আর ছোট্ট আকারে ইমেজটা দেখাচ্ছে। আমার যদি টেক্সট অনলি দরকার পড়ে, আমি শুধুমাত্র টেক্সট দিব। এই অপশন থেকে যদি মনে করি যে আমার লার্জ থাম্বনেল লাগবে, আমি চোখে কম দেখি, দেখতে পাচ্ছেন এই কোণার কাছে কার্সর নিয়ে গেলে দেখেন হচ্ছে অ্যারো দেখাচ্ছে, একটু ক্লিক করে ড্র্যাগ করলে পরে দেখেন বড় করতেছে।
দেখতে পাচ্ছেন আমার যতটুকু বড় দরকার আমি চোখে দেখতে পারি কম, আমি একটু বড় করে নিলাম। ওকে, আর পরবর্তী অপশনগুলো আপনাদেরকে দেখানো হবে তার আগে এই অপশনগুলো নিয়ে নিজের থেকে একটু ঘাটাঘাটি করবেন। এতে কি হবে যে আমি এই যে স্মল থাম্বনেল বা স্মল লিস্ট এগুলো বলে দিচ্ছি, মূলত আমি বলছিলাম যে আপনারা যে টুলস গুলো কাজ করবেন একটু যদি বুদ্ধি খাটান, এর উপরে যদি আপনি কার্সর রাখেন দেখেন এর পরিচিতি বলতেছে, কারণ আজাইরা কোনো কিছু এখানে দিবে না, আর নামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু থাকবে না, নামের সাথে পরিচিতিমূলক বা সম্পৃক্ততা আছে এমন টুলস বা এমন নাম এখানে ব্যবহার করা হয়েছে, কারণ এটা বাঙালি তৈরি করেন। যে রহিম করিম হতো রহিম করিমের ব্রাশ, তাহলে হয়তো অন্য কিছু ভাবতাম। যাই হোক, আপনারা একটু এটা নিয়ে দেখবেন নিজে থেকে, পরবর্তীতে সমস্যায় যদি পড়েন কোশ্চেন করবেন, অ্যান্সার পাবেন। আচ্ছা, অপাসিটিটা তো জানি। আচ্ছা, ফলোটা স্বাভাবিক অর্থে হয়তো বা 100% করা থাকে। আমরা একটু ফলোটার কাজ দেখব। ফলো বুঝি, একটু ক্লিক করি, একটু হার্ড ব্রাশ নিতে হবে। ওকে, আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ব্রাশটাকে টেনে নিয়ে যাচ্ছি বা পেইন্ট করে যাচ্ছি, কিন্তু গোল 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 মনে হচ্ছে না অনেকগুলো চাকা চাকা, উপরের দিকে তাকান না নিচের দিকে তাকান। আচ্ছা, এই ফ্লোটা যখন কমিয়ে দেবেন তখন এই গোল গোল চাকা চাকাগুলো আরো দৃশ্যমান হবে। আমরা একটা করি, ফ্লোটা একটু কমিয়ে দিই, এখন বোঝা যাচ্ছে কিছুটা রংধনু স্টাইলে এরকম করতেছে। আচ্ছা, তা এটা সর্বোচ্চ আপনি 100% করতে পারবেন এবং 100% রাখবেন। যদি বিশেষ কোনো ইফেক্ট না দেওয়ার দরকার পড়ে, আপনার কোনো কারণে দরকার পড়তেই পারে, আপনি দিলেন 10, দেখেন কিছুটা অপাসিটি স্টাইলে কাজ করতেছে, কিন্তু আসলে মূলত অপাসিটি না। আপনি এখান থেকে যখন টেনে নিয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা দূরত্বের মধ্যবর্তী স্থানগুলো এরা সিলেক্ট করতেছে, আর যখন হচ্ছে ফ্লোটা 100% থাকতেছে এই যে উপরেরটা দেখেন আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে যে একটাই টান দিছি উপরে একটু আমার হাত বেঁকা তারা হওয়ার জন্য ইয়ে হয়েছে। কিন্তু যদি আপনি সমানভাবে টেনে নিয়ে যেতেন এই ফ্লোটা না কম থাকলে পরে আপনি বুঝতেই পারতেন না যে আসলে মূলত এখানে কাজটা করতেছে। ফ্লোটা সবসময়ের জন্য 100% করে কাজ করবেন, আর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কমাই নেবেন। আচ্ছা, এখন এখান থেকে আসি মুড। এই মুডটাও থাকবে আপনাদের বাসার কাজ। মুডটা আসলে মূলত করে কি একটু দেখাই। কালার করে আমি ঢেকে দিলাম, হবে না, একটা লেয়ার নিতে হবে আমাকে, কালার করে ঢেকে দিলাম। মূলত ওভারল্যাপ বুঝি, ওভারল্যাপ বা উপর দিয়ে ঢেকে দেওয়া এরকম কিছু। আচ্ছা, আমরা অনেকটাই বুঝি, তা না হলে পরে আমরা শার্ট কাপড় চোপড় এগুলো কিন্তু পরতে পারতাম। শরীরটাকে ওভারল্যাপ করতেছি কিন্তু আমাদের কাপড় চোপড়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধুমাত্র আপনি এখান থেকে একটা লেয়ার নিলেন, কালার করে দিলেন, ওভারল্যাপ হয়ে গেল, এক ধরনের ওভারল্যাপ হলো এবং হার্ড এটা। কিন্তু আমি চাচ্ছি যে এর উপর দিয়ে হবে বা এর ভিতর থেকে দেখি একটু কিভাবে করা যায়। তাই এখান থেকে মূলত বাই ডিফল্ট এতগুলো অপশন দেওয়া আছে, আর এখান থেকে চেঞ্জ করার কোনো অপশনই নাই। আপনি এখান থেকে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করার মাধ্যমে এখান থেকে আপনার এইভাবে যেতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে মুড, এই মুডের কাজ এখানে দেখানো হবে না, পরবর্তীতে লেয়ার থেকে এটা দেখানো হবে, কারণ এখান থেকে বুঝবেন না, ব্রাশে এটা ইফেক্ট করবে না, আপনাদের দেখানোর স্বার্থে দেখানো। আর মূলত হচ্ছে করার পরে এর জাস্ট কাজ কি অ্যারো প্রেস করা, এভাবে অ্যারো প্রেস করতে থাকবেন। জি, আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে বাই ডিফল্ট যে কটা মুড দেওয়া আছে এখান থেকে আছে এই মুড করা আছে ব্যবহার করতে হবে। মূলত এখানকার কাজ হচ্ছে যা এইখানেও একই জিনিস আছে। তা এটা হচ্ছে লেয়ার থেকে দেখানো হবে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে। এখন আপনি মোটামুটি জেনে রাখেন যে ব্রাশ দিয়ে আপনি এটা করতে পারছেন। আচ্ছা, আর একটা মজার বিষয়, আমি বললাম যে এখান থেকে ব্রাশ যা দেওয়া আছে আপনি এটাই শেষ করতে পারবেন না, কোনো কারণে মনে হতেই পারে যে আমি একটা ব্রাশ তৈরি করব, হতে পারে না? আচ্ছা, এখান থেকে তাও সম্ভব। কোনটা নিয়ে? আচ্ছা, এটা বেশ ভালো লাগছে। Opacity sample 1,
যেহেতু এখন আপনাদেরকে দেখানো হয়নি কারণে আচ্ছা বড় ছোট তো করতে পারছি। আপনাদেরকে ব্রাশ তৈরিটা একটু দেখাই। আচ্ছা ধরুন এইটাকেই আমি ব্রাশ তৈরি করব, যে আমার ব্রাশ প্যালেটে আমার ওইখানে চলে যাবে। আমি এটাও সম্ভব এখান থেকে। আচ্ছা এডিট অপশনে যাবেন, যে লেয়ারটা বা হচ্ছে যে ইমেজটাকে আপনি হচ্ছে ব্রাশে রূপান্তরিত করতে যাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখবেন। আপনি একাধিক লেয়ার দরকার নেই, আপনার ছোটখাটো এইভাবে যদি করতে চান আর একটু ছোট নেবেন। আমার যেহেতু এটা হচ্ছে বড় নিচ্ছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। এটা নেওয়ার পরে হচ্ছে এডিট অপশনে যাবেন উপরে মেনু বার থেকে, যার পরে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট বা ডিফাইন প্যাটার্ন, দেখতে পাচ্ছেন দুইটা প্যাটার্ন। মূলত হচ্ছে আমরা প্যাটার্নের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশন থেকে এটা কাজ করবে, কিন্তু উপরের এই অপশনটা এখন আমাদের দরকার। আচ্ছা ক্লিক করি, ক্লিক করার পরে একটা নাম চাচ্ছে কোডিং দি। আচ্ছা এরপরে ওকে করি। এখন কি ব্রাশ হয়ে গেল? ব্রাশে যেতে গেলে তো আমার অবশ্যই হচ্ছে আপনার ব্রাশ টুলে যেতে হবে। আচ্ছা এবার হচ্ছে আমি অনেকগুলো ব্রাশ চাচ্ছিলাম বা ব্রাশ প্যালেটটা চাচ্ছিলাম, কিভাবে আনতে পারি? হ্যাঁ রাইট বাটন ক্লিক করার মাধ্যমে। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন নাকি বড় করতে হবে? আচ্ছা একটু দেখাই, দেখেন অলরেডি চলে এসছে। হ্যাঁ সাইজটা আমরা ছোট করতে পারি স্যার, এক্ষেত্রে দেখেন একটা ক্লিক করলাম আর হয়ে গেল। অদ্ভুত এক জিনিস, আপনি ইচ্ছা করলে আপনার পছন্দসই ব্যবহার করতে পারেন, হার্ডনেস কমানো বাড়ানো। হ্যাঁ ব্রাইট করা যাবে। এই যে আমি এখান থেকে হচ্ছে মুড চেঞ্জ করা ছিল। মূলত মুডটা কেন ব্যবহার করবেন, এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করার পরে এখান থেকে যেহেতু আর কোনো কাজ নেই, নর্মাল থেকে এই যে ক্লিক করলেন, এরপর থেকে নিচের অ্যারো ডাউন অ্যারোটা প্রেস করতে থাকবেন যে কোনটায় ভালো লাগে। যখন ক্লিপিং মাস্কের কাজগুলো করবেন তখন এর উপরে হচ্ছে কেমন দেখায়, তখন ওইটা লাগবে। এখন লাগতেছে না, এখন নর্মালি থাকবে। আচ্ছা ব্রাশ তো তৈরি করতে পারবো, এত চিন্তা নেই, যাক সব ব্রাশ দিয়ে এখন করে ফেলবো। যত প্রকার ব্রাশ আপনি চান নিজে থেকে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা এরপর আসতেছে পেন্সিল টুল। পেন্সিল টুল মূলত আমরা তেমন কোনো ব্যবহারে কাজ করি না, এটা ওই যে আঁকা আঁকি কিছুটা হচ্ছে আপনার ব্রাশের মতনই কাজ করবে। তা ব্রাশ দিয়ে যেহেতু আপনি কাজ করতে পারছেন, স্বাভাবিক অর্থে আপনি হচ্ছে পেন্সিল টুলে যাবেন না। দেখেন উপরের অপশনগুলো সেম একই রাখছে, ইরেজ করতেছে ইয়ে করতেছে, তা আপনি কেন যাবেন? ওই ইলেকট্রিক্যাল মার্কি টুল আর হচ্ছে আপনার ওই যে গতদিন দেখানো হচ্ছে ম্যাজিক টুল, এই ধরনের কাজ যে আপনি যদি সহজে পারেন, সহজে যদি বুঝতে পারেন, তাহলে কেন কঠিনে থাকবে? আচ্ছা তারপরে যদি কারো কিউরিসিটি থাকে একটু নিজে ঘাটাঘাটি করবেন, না বুঝতে পারলে আবার প্রশ্ন করবেন। আর এখান থেকে মূলত হচ্ছে উপরের একটা মাত্র টুলই ব্যবহার হবে, বাদ বাকি গুলো আপনি দেখাইতে পারবেন না যে খুব একটা লাগতেছে। আর যদি লাগে সেটা আপনার হচ্ছে গায়ের জোর অথবা তেরামি, যে আমি করবই, আমার এটা দিয়েই আমার করা লাগবে, যে যেটা দিয়ে হচ্ছে ভাব হচ্ছে না বা কার্ভ হয় না, আপনি সেটা দিয়ে দেখাচ্ছে মোটামুটি চাচ্ছেন যে কার্ভ আমার করাই লাগবে, এরকম কিছু একটা। আচ্ছা এরপরের যে ইয়েটা হিস্টোরি ব্রাশ। আচ্ছা কিছু দেখতে পাচ্ছেন, কিছুটা ইরেজ করতেছে না, ইরেজ করতেছে। একই কাজ করতেছে, একই কাজ করতেছে। এরিয়াটা 100%। এই টুলস গুলো আমরা খুব একটা ব্যবহার করি না। মূলত ব্লার তো বুঝি, ব্লারের অপশন অবশ্য আছে, ব্লার তো বুঝি না। ব্লার যেহেতু বুঝি, তাহলে এক্ষেত্রে দেখেন কিছুটা হচ্ছে আমাকে ঘোলা তো ঘোলা, এমন ঘোলা করে দিচ্ছে যে জিনিসটা আসলে আদৌ কি ছিল আমি জানতে পারছি না। তাহলে বুঝতে পারছেন যে এই জিনিসটা কেন ব্যবহার করবো। এটাও খুব কম ব্যবহার হবে, এটাও খুব কম ব্যবহার হবে, কারণ এখানে আলাদাভাবে ব্লার অপশনটাই করে দেয়। হ্যাঁ কিছুটাই। আচ্ছা দেখতে পাচ্ছেন কিছু, আমি যা করছিলাম তা আবার ফেরত নিয়ে আসা সম্ভব। এর নামের সাথে বলছিলাম যে মিল আছে এর কাজে। হিস্টোরি যেহেতু বলতেছে, তার মানে অতীত নিয়ে টানাটানি করবে। আপনি আর্ট হিস্টোরি ব্রাশ টুল এটা দিয়ে যেমনি ব্লার করে দিচ্ছেন বা জিনিসটাকে খারাপ করে দিচ্ছেন, এই
প্রথম টুলটা আবার তার বিপরীত কাজ করতেছে, যে তুমি যতই খারাপ করো না কেন আমি আমার পূর্বের অবস্থায় ফেরত আনতে সক্ষম। কিন্তু এটা ততক্ষণই কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আপনি এক্সিট করার পরে ফটোশপ আবার পুনরায় ওপেন করতেছেন। কারণ রিডু আন্ডুর ক্ষেত্রে বলছিলাম 20 বার, এটাও তাই। আপনি ফটোশপ একবার ক্লোজ করার পরে যদি আবার ওপেন করে করতে যান, সম্ভব না। এটা একমাত্র ওপেন থাকার সাপেক্ষে এই কাজটা করবে। বোঝা গেছে? হ্যাঁ, স্টোরি ধরে রাখবে। আর এটা কাজ করতেছে মূলত র্যাম থেকে। আর আচ্ছা, একটু দেখাই দিই। 70% কোথায়? আচ্ছা, এখানে 60% করে দাও। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে 60% মেগাবাইট দেখাচ্ছে। তা মূলত হচ্ছে কি, এটা যত বাড়ানো থাকে বা বাই ডিফল্ট করা থাকে আমাদের 70 থেকে কারো 60 থাকতেছে। তা মূলত অনেক বড় একটা অংশ হচ্ছে এ ধরে রাখতেছে। আর সেদিন ওই যে বলছিলাম যে হিস্টোরিক্যাল স্ট্যাটাস, এইটা যদি আপনি পরিবর্তন করে দেন এর এই পরিধির ভিতরে রাখতে পারবে না। সেদিনকে জানো কার সম্ভবত ডেতে একজন হচ্ছে সাইজ নিচে হচ্ছে আপনার ডকুমেন্টের সাইজ মোটামুটি লাখে। তা আমি এবার উনি করতেছে ডিস্ক ফুল দেখাচ্ছে, এখন বলতেছে যে আমার তো কাজ করে না, আপনি যা দেখালেন এ তো কাজ করে না, তাহলে হয় আমার কম্পিউটারের সমস্যা, না হলে আপনার এটা দেখানো হয়তো বা প্রসেসের সমস্যা। এখন পরবর্তীতে আমি ডকুমেন্ট আবার যখন ক্রিয়েট করতে হচ্ছে দেখতেছি মোটামুটি লাখ ওয়াইড। তা সে ওভারফ্লো করে ফেলছে। এখন আমি বলতেছি ভাই, আপনাকে যে এর আগের ক্লাসগুলোতে বলা হয়েছে যে ডকুমেন্ট আপনার প্রয়োজন আপনি নেবেন, তার মানে কি আপনার এত লাখ লাগবে পিক্সেল? তার কথা আমি তো বুঝতে পারিনি, হয়ে গেছে। তা মূলত এইভাবে করবেন না, বাই ডিফল্ট যেটা করা আছে সেভাবে আপনি কাজে অভ্যস্ত হয়ে যান। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাকে মডিফাই করা আমি দেখাই দিলাম। আর 70% কেন ব্যবহার করে? কারণ স্মুথলি কাজ করার জন্য। আর যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের সর্বোচ্চ মনে হয় এটা আর ইলাস্ট্রেটরটা। তা ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে কাজ করতে যে ক্রাশ হয়নি এমন পাবলিক পাওয়া যাবে না, কয়েকদিন পর পরই ক্রাশ করে, ওই এতটাই ভারী। আরো তো অন্যান্য অ্যাডোবের সফটওয়্যার আছে, যাই হোক। আচ্ছা, হিস্টোরিক্যাল ব্রাশ এটা তো বুঝতে পারছেন যে একটা দিয়ে আপনি হচ্ছে ব্লার করে দিচ্ছেন বা নষ্ট করে দিচ্ছেন, ঠিক তার উপরেরটা আবার বলতেছে যে না আমি পূর্বের অবস্থানে ফেরত আনতে সক্ষম। এবং সেটা দেখতে পারলেন যে আমি এখান থেকে এই যে ব্লার করে দিলাম বা নষ্ট করে দিলাম, এখন দেখেন এখান থেকে আবার এই যে আপনার যে অংশটুকু দরকার দেখেন সম্পূর্ণটা আসবে। তাহলে ইমেজে যা ছিল না তা আবার আনতে চায় না, সেটা আবার সম্ভব না। আচ্ছা, মূলত ইমেজটা যখন প্রথমে ছিল তখন ছিল হচ্ছে পুরোটা এইটুকু। আমি ব্রাশ তৈরির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে বা এইভাবে আমি করে দিই। বুঝতে পারছেন? আচ্ছা, ছোট করব কি করে? কিবোর্ড থেকে? আচ্ছা, ঠিক আছে। আর পেন বাকেট টুল, গতদিন অনেক কথা হয়েছে যে পেন বাকেট টুল আপনারা করতেছেন বা নাজমুল ভাই ক্লাস করতেছিল যে পেন বাকেট টুল। এখন এই যে আপনাদের সামনে পেন বাকেট টুল সিলেকশন করেন, নিচে একই কালারের শেড যখন থাকবে তখন স্মুথলি নিবে, যেমনি আমরা একটা নতুন ডকুমেন্টে যাই নিচে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি, একই কালারের যখন থাকতেছে বা কোনো প্রকার আপনার বাধা বিঘ্ন থাকতেছে না পিক্সেলের ভিতর, তার মানে একই কালার শেড নিচ্ছে যখন, তখন আপনি একটা ক্লিকের মাধ্যমেই ফরগ্রাউন্ডের কালারটা নিতে পারছেন, কোনো সমস্যা নেই। কালার প্যালেট থেকে কালার চুজ করবেন, আপনার হাতে অত সময় নাই যে কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট আমি প্রেস করব। পেন বাকেট টুল নেন, একটা ক্লিক করে কালার শেষ। আচ্ছা, এ ব্যতীত আর কোনো কাজ নেই। এটা পেন বাকেট টুল দিয়ে মূলত বাকেট যেহেতু বলতেছে বালতি, আপনি রংটা নেবেন, এখন ওইটা নিয়ে ঢেলে দেবেন। আচ্ছা, এখান থেকে মুড বারবার যে আসতেছে এটা হচ্ছে আমি আবারও বলতেছি লেয়ার প্যালেট থেকে আপনাদেরকে দেখানো হবে। আর যদি অ্যাডভান্স কোনো কাজ করতে চান সেটা নিজ দায়িত্বে করবেন, এখন না। আচ্ছা, গ্রেডিয়েন্ট বুঝি? দুইটা না, এই ক্ষেত্রে আমাদেরকে যখন একের অনেক হয়ে যাবে তখন আমরা একাধিক বলবো, কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনি শুধুমাত্র বলেন দুইটা, আমি কিন্তু দুইটা ব্যতীত আমি হচ্ছে 10 থেকে 15টা বা আমার ইচ্ছা মতো আমি কালার নিতে পারছি। হ্যাঁ, তাই এক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিবেন যে একাধিক কালার সম্বলিত আমরা একসাথে কাজ করতে পারি।
কিছুটা ব্রাশের মতনই কাজ করবে। আচ্ছা, তার জন্য আমরা একটু দেখি, এখানে একটা উপরে দেখেন অপশন আছে এবং বাই ডিফল্ট কিছু হচ্ছে গ্রেডিয়েন্ট করে দেওয়া আছে। আমরা যে কোনো একটাকে ক্লিক করি। আচ্ছা, লাল সবুজ ভালোই হবে। শিফট চেপে ধরে আমরা হচ্ছে সোজাসুজি করব। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা একটু বলেন তো কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা? আমি টান দিলাম কিভাবে, উপর থেকে নিচে, আর কালারটাও অ্যাপ্লাই হলো এভাবে। এখন এখান থেকে একটু দেখেন যে অপশনগুলো 1 2 3 4 5টা, এবং 5টার হচ্ছে সচিত্র একটু আলাদা আলাদা, একটার সাথে আরেকটা মেলে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা, প্রথমটার উপরে একটু যাই, দেখেন স্বাভাবিকভাবে বলতেছে লিনার গ্রেডিয়েন্ট। সোজা কথা লাইন তো বুঝতেছে যে লাইন ধরে টান দেবো, লাইন ধরে হয়ে যাবে, উপর থেকে নিচে আসছে। আচ্ছা, আমরা একটু গ্রেডিয়েন্টটা একটু দেখি এটা কিভাবে দেওয়া ছিল। এই লাল সবুজ যেটা দেওয়া ছিল, দেখেন কর্নার থেকে লাল, এই কর্নার থেকে সবুজ, এবং মাঝখানে হচ্ছে একটা রংধনু স্টাইলে মিলে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এটা আপনি শুধুমাত্র কি উপর থেকে নিচে করবেন? আচ্ছা, যে কোনো জায়গা থেকে আপনি একটা ক্লিক করে ড্র্যাগ করবেন যেখান থেকে খুশি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আপনার এই কাদার জন্য আরো কয়েকটা কাদা করে দিচ্ছি, একটু এখানে দেখলে পরে দেখবেন এর মাঝখান থেকে মনে হচ্ছে আলো ফুটে বেরোচ্ছে, চার কোণা দেখেন একটু অন্ধকার, দেখতে পাচ্ছেন? এইটা মূলত হচ্ছে মাঝখানে কালার অ্যাপ্লাই করবে। আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করব, মাঝ বরাবর এসে ছেড়ে দেব, দেখতে পাচ্ছেন? মাঝ বরাবর হচ্ছে কালার অ্যাপ্লাই করতেছে, এবং কোনটা, আবার যাই কালার প্যালেট, লালটা করতেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, প্রথম কালার বা কালার প্যালেটের সাথে এর এখানে কোনো সম্পর্ক নেই। এটা আমি বারবার উপর থেকে দেখেন, এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যে বারবার কালার প্যালেট হচ্ছে এখান থেকে আরেকটা ওপেন হচ্ছে, বা গ্রেডিয়েন্ট প্যালেট এখান থেকে ওপেন হচ্ছে। আপনি এটা মূলত হচ্ছে ওয়েবের ক্ষেত্রে কখনোই ব্যবহার করবেন না, কারণ ওয়েবের যারা কাজ করে এটা হচ্ছে খুব বাজে একটা দেখে এবং কাজ করতে খুব ডিস্টার্ব। বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে এই ধরনেরটা ব্যবহার করবেন, এই ধরনেরটা। আমরা এখান থেকে 1 পিক্সেল কেটে নেব, রিপিট করব, অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। আপনাদের মতন এত সময় নেই আমাদের। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আসতেছে, আপনারা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, আহামরি বোঝানোর কিছু নাই। আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং কিভাবে করতেছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাখ্যা করার কিছু নাই। কিন্তু আমি এখন এখানে যেটা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে আপনি যে গ্রেডিয়েন্ট যা দেয়া আছে তাই না, আপনি ইচ্ছা করলে হচ্ছে নতুন ভাবে নিজের মতন ক্রিয়েট করতে পারেন। এই কালার প্যালেটের উপর এবার ক্লিক করবেন। জি, আচ্ছা, এই গ্রেডিয়েন্ট হচ্ছে এই সমস্ত জিনিসের তোয়াক্কা করে না। আর আমি এক লেয়ারের উপর যেহেতু কাজ করতে যাচ্ছি, এটা আমার স্বাধীনতা, আমি চাচ্ছি আমার কাজ করতে, আর আপনাদেরকে লেয়ার ক্রিয়েট করা কিন্তু দেখানো হয়েছে। তা অতএব আপনার যদি মনে হয় যে আমি আলাদা লেয়ারে করব বা গ্রেডিয়েন্ট আমার দরকার আমি রেখে দেবো, সেটা আপনার মর্জি। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে আমি ইমেজটাকে একেবারে ধূলিসাৎ করে দেবো এই গ্রেডিয়েন্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে শুধুমাত্র এখানকার বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে এইগুলো নিয়ে কাজ করবেন, এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোটার উপর ক্লিক করবেন, তাহলে এক্সপ্যান্ড করবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন যে গিয়ার অপশনটা, এখানে ক্লিক করলে পরে এখান থেকে অ্যাজ ইউজুয়াল যে ব্রাশ টুলের যে কাজগুলো করছিলাম দেখেন এখানে হুবহু তাই, দেখতে পাচ্ছেন যে নামগুলো দিচ্ছে, এইগুলো আপনাদের এক্সপেরিমেন্টের কাজ। আচ্ছা, আমি তাহলে দেখাবো হচ্ছে এই কালার প্যালেটের উপরে কার্সর নিয়ে যাওয়ার পর একটা ক্লিক করেন, দেখেন আমি বলছিলাম এক্সপ্যান্ড করবে, কিন্তু কখন, ডাউন অ্যারোটার উপর ক্লিক করলে, অবশ্যই কালার প্যালেটের উপর না, গ্রেডিয়েন্ট কালার প্যালেটের উপর না, প্যালেটের উপর যখন ক্লিক করলেন একটা নতুন ইন্টারফেস তৈরি হয়েছে, এখন বলতেছে যে মোটামুটি রেল লাইনের মতন। আচ্ছা, এখন এখানকার কাজটা কি, যে যা দেওয়া ছিল তাই, এখন আমি একটা নতুন একটা ক্রিয়েট করতে যাচ্ছি, আপনি একটা করেন। এখানে স্টপেজ দেখতে পাচ্ছেন নিচে এরকম ধরে আছে লাল রঙের নিচে। আচ্ছা, এটার উপরে একটা ক্লিক করতে পারেন বা ডাবল ক্লিক করেন, দেখেন কালার প্যালেট ওপেন হচ্ছে, সোজা কথা কালার নিতে পারবেন। আচ্ছা, আমার এখান থেকে দরকার নেই, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেখাই দিলাম যে আমার এই স্টপেজে আমার আচ্ছা কালার দরকার। আচ্ছা, এখানে দেখেন কালার দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করেন, আপনি এখানে ডাবল ক্লিক করতে ভুলে গেছেন, ওইখানে দেখাই দিয়ে আপনি এখান থেকে ক্লিক করেন, একটা কালার নেন, এই যে নিলাম। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি দুইটা থাকবে না, দুইটা না, আমরা ইচ্ছা করলে একটাও রাখতে পারি, বাই ডিফল্ট করে দিতে।
আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেষ নেই, আমার জানা মতো সর্বোচ্চ শেষ নেই। এখন নতুন আপনার আর একটা স্টপেজ তৈরি করার সাপেক্ষে, তার মানে আপনার স্টপেজটা মূলত এখানে কাজ করতেছে কি, যে আমি বলে দিলাম যে ওই দালান পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু তার আগে এই ভাই বলে দিল যে আপনি এই পর্যন্ত এসে আপনারা কাজ নাই, এরপরটুকু আমি হ্যান্ডেল করব। তার মানে আমি একটা কালার আমি মাঝপথ পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিচ্ছি, বা আমার স্টপেজ হচ্ছে এই পর্যন্ত, এরপর থেকে আরেকটা কালার যখন ক্রিয়েট করতেছি তার রেঞ্জ আমি না শেষ করে দেওয়া পর্যন্ত অটোমেটিক্যালি যে রেঞ্জ আছে তার ভিতর শেষ হয়ে যাবে। একটু দেখেন যে এই কালারটা এবং এই কালারটা মাঝখানে এসে দেখেন তো মনে হচ্ছে যে কেউ কারণ না, নতুন একটা কালার মনে হচ্ছে। আমার এখন কোনোভাবে হইতেই পারে যে আমি একটা কালার দিব, আপনি একটা দেন, এখানে যখন কার্সরটা নিচ্ছে দেখেন হাত দেখাচ্ছে, একটা ক্লিক করবেন, নতুন একটা স্টপেজ তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ভাই মাঝখানে ঢুকে পড়ছে, দুই দালানের মাঝখানে সে ঢুকে পড়ছে। সে বলতেছে যে আপনার এপার থেকে এপারে আমার পর্যন্ত আপনার কাজ শেষ, এরপর থেকে আপনার। তাহলে এই যে নতুন আমি স্টপেজটা তৈরি করলাম, এটা কালার দিতে পারবো না? অবশ্যই পারবো, ডাবল ক্লিক করে, অথবা এখান থেকে যেহেতু সিলেক্ট আছে আমি এখান থেকে করতে পারি। আচ্ছা একটু দেই, দিলাম, পারবো এইভাবে? আচ্ছা একটা ক্লিক করার মাধ্যমে টান দিলাম এবং এটা ডেড হয়ে গেল বা শেষ হয়ে গেল। মূলত যখন হচ্ছে আপনার অনেক কালার নিয়ে আপনার কাজ করতে মন চাচ্ছে না, বা আপনার একটা কিছু তৈরি করা আছে, আপনি একাধিকটা তৈরি করে রাখছেন, এখন কোনো কারণে মনে হতেই পারে যে আমি হচ্ছে কালোটা রাখবো, কি করবেন? জি আচ্ছা, আপনি এখানে তো জুম করতে পারছেন না, আপনি চোখে দেখে যতটুকু পারেন, আপনি ক্লান্ত না হন যতটুকু, ঠিক আছে? আচ্ছা স্মুথনেস, এটা তো এর পরিচিতি বা এর নামের সাথে বুঝতে পারছেন যে স্মুথনেসটা মানে কি, যে স্মুথলি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব হার্ড দেখাচ্ছে, কিন্তু দুইটা কালার যখন হচ্ছে মিলতেছে খুব স্মুথলি মিলতেছে, আপনি স্মুথনেস কমাই দিয়ে দেখতে পারেন। আর এখানে হচ্ছে সলিড নয়েজ যখন দিবেন, আচ্ছা আমি একটা নয়েজ তৈরি করি, দেখেন নয়েজ দেওয়া মাত্র হচ্ছে কত কিছু চলে আসে, এর ভিতরকার যত প্রকার কালার হয় বা কালার শেড হয় সব নেবে। আর নয়েজ মূলত হচ্ছে আপনার, নয়েজ মানে আমরা কি বুঝি, শব্দ বা খারাপ কিছু অর্থে বুঝি, কিন্তু কিছু কিছু সময় নয়েজ আবার ভালো, নয়েজ আবার ভালো। তা এই ক্ষেত্রে হচ্ছে নয়েজ যেটা করতেছে আপনার এর ভিতরকার হচ্ছে কালার গুলো নিচ্ছে ঠিকই, পাশাপাশি আপনার এদ্র ক্ষেত্রে ওই যে এন্টি এলিয়াস বা হচ্ছে ফেদারে আমরা যে কাজটা করছিলাম, যে টিক তুলে দিলে পরে স্মুথ হয় না, কর্নার গুলো ভেঙে যায়, এই ধরনের কাজগুলো করে দেবে। আর প্যাটার্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি বুঝবেন। আচ্ছা সলিড রাখলাম, আমার এতগুলো স্টপেজের আমার দরকার যদি পরে আমি নেব, নেওয়ার পরে কাজ করব, ইচ্ছা করলে আপনি এটা সেভও রাখতে পারেন। এখান থেকে দেখেন সেভটা দেখবেন, লোড করতে পারেন, যে আলাদা যদি আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট থাকে অনলাইন থেকে আপনি নামাইছেন ওইটাকে অ্যাড করবেন, আপনি এখান থেকে লোড করতে পারেন। মূলত এখান থেকে আমরা লোড করি না, কারণ যেহেতু আমরা ক্রিয়েট করতে জানি, ওই অনলাইন থেকে নামানো এটা হচ্ছে বোকামি হবে। গতকালকে হচ্ছে আপনার কালার পিকার দেখাইছিলাম না, যদি বেশি গ্রেডিয়েন্টের দরকার পড়ে ওই ইমেজটা নামাবেন, স্টপেজ এখানে ক্রিয়েট করবেন, করার পরে এখানে একটা ক্লিক করবেন, করার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার লাল দরকার, এই একটা ক্লিক করলেন, দেখেন এখানে যাওয়া মতো অটোমেটিক্যালি পেন টুল নিয়ে নিচ্ছে, একটা ক্লিক করলেন দেখেন কালার নিয়ে নিচ্ছে। তা আপনার ওই আজাইরা যন্ত্রণায় কেন যাবে? ভালো লাগছে আপনি এখান থেকে সেভ করে রাখেন না, এখান থেকে সেভ করে রাখেন, ডেস্কটপে রাখবেন, রাখেন, আপনার যেখানে খুশি আপনি রাখতে পারছেন। তাহলে অযথা সবকিছু নামায় হার্ড ডিস্ক ভারী করতে যাবেন না, তাহলে আপনার মতন ক্রাশ করবে। বুঝতে পারছেন? আচ্ছা আমি একটা তৈরি করলাম, আচ্ছা না আসি, ভাইয়ের হয়তো অন্য কোনো কারণে ক্রাশ করছে, আমি এমনি বললাম। আচ্ছা আমি একটা তৈরি করলাম, এখন এটা দেখি কেমন কাজ করে। আমি যে কোনো একটা থাকি, দেখতে পাচ্ছেন যেহেতু আমি লাইনে ছিলাম, আমি একটু মিডিলের ওইটা একটু যাই। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন তার মানে বাংলাদেশের জাতীয় পতাকা যে আমাদের আছে সেটা তৈরি করা এখন শুধুমাত্র একটা টানের ব্যাপার। আর এর আগে আপনার মোটামুটি 4 কোণা 8 কোণা করে গোল করতে হতো, সেটা শিফট কন্ট্রোল আবার ধরা লাগতো, অনেক প্যারা। এখন শুধুমাত্র গ্রেডিয়েন্ট তৈরি করবেন, এই ধরনের কোনো কিছু লাগবে পতাকা, আপনি জাস্ট একটা টান আর হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা
আর এই মুড অপাসিটি এগুলো সব একই, আপনি এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এখানকার এই জিনিসগুলো কোনো ধরার দরকার নেই। আর যদি বিশেষ দরকার পড়বে না, তারপরেও বলতেছি যদি পড়ে এই নামটা দিয়ে হাউ ক্যান আই ইউজ এইভাবে বলে সার্চ করতে পারেন। আমার থেকেও বেটার সলিউশন দিবে হচ্ছে গুগল। বোঝা গেছে? হ্যাঁ অবশ্যই, কেন না, আপনার টানের উপর, আপনি যত বড় টানবেন মোটামুটি বড় হয়ে গেছে। প্যালেট থেকে আবার বাইরে চলে যায় না, তাহলে কোনটা কালার দেখেন, কোনটা কালার আর কোনটা কি আমি বুঝতেছি না। কালার এই ডকুমেন্টের ভিতরে থাকবে না। আচ্ছা আপনি যে বক্সটা নিয়ে আসলেন এটা আমাদের শুধু হচ্ছে কালারটা। আচ্ছা এগুলা আমি প্র্যাকটিসের সময় আমি বললাম যে আপনাদের প্রশ্ন থাকলে আমি যখন জিজ্ঞেস করতেছি তখন থাকলে বলেন, কিন্তু নতুন কোনো প্রশ্ন করেন না এখন। আচ্ছা মোটামুটি 3টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আসতেছে হচ্ছে আপনাদের খুব কাঙ্ক্ষিত যে মুছে ফেলবো কি করে। আচ্ছা গতদিন হচ্ছে আপনাদের একটা ইমেজ আমি প্লেস করতে বলতেছিলাম, যে নতুন একটা এখান থেকে প্লেস করলে পরে এই লেয়ার প্যালেটের দিকে তাকান, দেখেন এখানে একটা কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। আচ্ছা গতদিন এই সমস্যাটা হচ্ছিল না অনেকে, যে আমি বুঝতে পারছি না ভাই আপনি যা দেখাচ্ছেন কাজ করতেছেন না, কিন্তু আপনি বলতেছেন হচ্ছে। মূলত হচ্ছে স্মার্ট অবজেক্ট যখন থাকবে তখন আপনার হচ্ছে এই ধরনের কোনো কাজই আমরা করতে পারবো না, বড় ছোট করতে পারবো, ছোট বড় ইফেক্ট দিতে পারবো এই ব্লেন্ডিং অপশন থেকে, কিন্তু এখান থেকে মুছতে পারবো না। প্রথম ক্লাসে আপনাদেরকে জানানো হয়েছে যে রাস্টার ইমেজ কি, রাস্টার শেপ, স্মার্ট অবজেক্ট এগুলো সম্বন্ধে বলা হয়েছে মনে হয়। টিউটোরিয়াল গুলো একটু দেখবেন, কারণ দেখেন একবারে যে 2 মাসের ভিতর আপনাদেরকে এক্সপার্ট করে দেবো তাহলে 2-3 বছর খাটার কোনো মানে হয় না। এখান থেকে সবকিছু আপনি 100% পাবেন না, আমার কথা অস্পষ্ট থাকবেই, আর সেটা বুঝে নিতে হবে আপনার। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে স্মার্ট অবজেক্ট থাকে, এই স্মার্ট অবজেক্ট আমরা কখন করি, এটা হচ্ছে আপনার শেপে যখন যাব তখন দেখাবো বিস্তারিত। এখন একটু বলে রাখি, স্মার্ট অবজেক্ট থাকাকালীন আপনি কোনো প্রকার মডিফিকেশন করতে পারবেন না, সোজা কথা বিকৃত করতে পারবেন না। এটা যখনই থাকবে আপনার মডিফিকেশন দরকার বা মোছা দরকার, আপনি এখান থেকে রাস্টারাইজ লেয়ার আছে, রাস্টারাইজ লেয়ার রাইট ক্লিক করার মাধ্যমে ওই লেয়ার থেকে এইটা করে দিবেন, আর অথবা অন্য একটা ডকুমেন্ট ওপেন করে নেবেন যদি ওইটা মনে না থাকে। আচ্ছা এরপরে দেখেন আমি হচ্ছে মডিফাই করতে পারবো। এখন ইরেজ টুল তো চিনি, লেখালেখি করতাম পেন্সিল দিয়ে, মোছামুছি করতাম, মূলত এখানে হচ্ছে রাবারের কাজে করবে। আমরা একটু করি, এই পাওয়ার রুটিটা আমার দরকার নেই। এইটা মূলত বলতে পারেন প্রথম যে ইরেজ টুলটা, এটা মূলত হচ্ছে আপনার কি বলে হার্ডনেস 100% এবং ফ্রি হ্যান্ড, আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো দিকে টানতে পারতেছেন, এখানে আপনাকে কখনোই বাধা দেবে না। দেখতেছেন সম্পূর্ণটা মুছে গেল। আমি একটু ব্যাকে যাই। আচ্ছা তাহলে এর কাজটা কি, মূলত দেখা যাচ্ছে কোনো অংশ আপনি ফেলে দিবেন, এখানে একটা ক্লিক করলে পরে কোনা পড়ে যাচ্ছে, দারুন। এর জন্য তো আপনি এখান থেকে এই রেক্টেঙ্গেল মার্কি টুলে যাবেন না, আর গেলে পরে ঘোরাঘুরি অনেক যন্ত্র। আচ্ছা ইরেজ দিয়ে তো এখন মুছতে পারবো প্রথম টুল দিয়ে। ওকে ফাইন। এর ভিতরে একটু দেখেন যে বাদ বাকি আরো 2টা আছে। একটা আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। এটার কাজটা কি, মূলত নাম বলে দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ টুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ফেলে দিবে। তা এর কি চোখ আছে যে বুঝতে পারছে যে ব্যাকগ্রাউন্ড কোনটা আর ফরগ্রাউন্ড কোনটা? ইমেজ তো ইমেজই, যদি লেয়ার না করা থাকে আর আমি যদি না দেখাই দিই ম্যানুয়ালি, তাহলে এ তো বুঝবে না। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা ইমেজ নিছি একই কালারের, এই ক্ষেত্রে একটু বলে রাখি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা কখন ব্যবহার করবেন, খুব ইমার্জেন্সি দরকার। একই কালারের হচ্ছে শেডের ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, ব্যাকগ্রাউন্ডে ফেলে দিতে বলতেছে, আপনি জাস্ট এটা সিলেক্ট করার পরে এইভাবে যে এই যে ক্লিক করতেছেন হয়ে যাবে। আচ্ছা এটা দরকার না, আপনি তো বড় ছোট করতে পারেন কিনা আমি একটু দেখাই। আপনি একটু বড় করে নিলেন, আপনি এখান থেকে লেসো টুলে যাবেন, লেসো টুলে যাওয়ার পরে আপনার অবজেক্টটাকে আবার সিলেক্ট করতে হবে, ওখান থেকে হয়তো বা কন্ট্রোল জে চাপতে হচ্ছে, বা হচ্ছে কন্ট্রোল সি চেপে আরেকটা ডকুমেন্টে নিতে হচ্ছে, এত যন্ত্রণা যাওয়ার দরকার নেই। এখন থেকে ইরেজ করতে হবে, আপনি জাস্ট এইভাবে ধরে ধরে আপনি হচ্ছে ইরেজ করতে পারবেন, যত বড় দরকার তত বড় করতে পারবেন। আচ্ছা এখানে আরেকটু বলে রাখি, উপরে যে টুলস গুলো দেখতেছেন এটাও আপনাদের কাজ থাকবে, কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি এটা কিভাবে কাজ করে।
এটা মূলত দেখেন প্রথমটা দেখাচ্ছে কি স্যাম্পলিং কন্টিনিউয়াস, তার মানে যে ফ্রি হ্যান্ড বললাম, তা প্রত্যেকটা টুলেরই সাব টুলের কিছু অপশন থাকতেছে, তা এটা হচ্ছে ফ্রি হ্যান্ড মূলত কাজ করবে। এটাও তাই যে আপনি ব্যাকগ্রাউন্ডই ফেলতে পারবেন, তিনটা দিয়েই ব্যাকগ্রাউন্ড ফেলতে পারবেন, কিন্তু এইটা আর একটু সুবিধা আছে। আচ্ছা, আরেকটি সুবিধা কি দেখেন, পাশে হচ্ছে আরো দুইটা অপশন দেওয়া আছে, স্যাম্পলিং ওয়ান্স, একবার। আচ্ছা, স্যাম্পল তো নিই আমরা, যে ব্লাড টেস্ট করতে গেলে একবার নিচ্ছে নিচ্ছে, আপনি কিবোর্ড থেকে অল্টা চেপে ধরবেন, ধরা মাত্র দেখেন হচ্ছে কি বলে গতকালকে দেখানো হয়েছিল কালার পিক করার জন্য আই ড্রপার টুল, মূলত দেখেন এখান থেকে হচ্ছে এইভাবে করতেছে, এবং কালার প্যালেট ফরগ্রাউন্ডের দিকে একটু তাকান, আমি একটা ক্লিক করলাম, সাথে সাথে ফরগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিচ্ছে। আপনি এখান থেকেও এইভাবে কালারটা নিতে পারেন। এবার মূলত এটা করবে কি, এটা মূলত হচ্ছে আপনার এই কালারের শেড গুলোকে ক্লিয়ার করবে। একটু দেখি, ক্লিক করার পরে দেখেন ড্র্যাগ করতে থাকবো। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে খুব একটা ইফেক্ট পড়বে না, দেখেন এখান থেকে মুছা যাচ্ছে সাদা বলে, আপনি এখান থেকে নিয়ে কাছে নিয়ে খুব এখান থেকে একটু ছোট করে দিবেন, এই মুসলেন মোছার পরে একটু জুম করি, আচ্ছা ছোট করি, দেখতে পাচ্ছেন এখানে সাদা কিন্তু উপরে উপরে চলে আসতেছে, কিন্তু এইগুলোও মূলত হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এখান থেকে আপনার যখন ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে হবে, বা সামান্য একটা অবজেক্টের জন্য আপনি সিলেক্ট করে যদি আপনি সম্ভব চার কোণা দিয়ে আপনি করে ফেললেন, একটু এদ্রক্ষেদ্র আছে বা গোল আছে আপনি করতে পারছেন না, আপনি এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, মূলত কি এই কালারের ব্যাকগ্রাউন্ডটা সে ইরেজ করে ফেলবে। কিন্তু কথা হচ্ছে যে তাই বলে কি আপনি এই ইমেজের ভিতরে ঢুকে পড়বেন, দেখেন এটা হচ্ছে কি, যেহেতু এই কালারটা আমি দেখাই দেয়নি, এই কারণে ও কি করতেছে আপসা আপসা করে মুছে ফেলতেছে। কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন, এই যে মাঝখানে প্লাস চিহ্ন দেখতেছেন, এইটা মূলত একটু সতর্ক থাকবেন যে এখান থেকে মুছতে মুছতে আপনি একটু কাছে গিয়ে দেখবেন যে কতটা আমার এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমার বেশি হাত নড়ে গেল, একটু সাবধানে করতে হবে এই রেসগুলো। আচ্ছা, আর লাস্টের যেটা আছে এটা হচ্ছে কালার প্যালেট, দেখেন অদল বদল করতেছে, আপনাদের কাজ করতে গেলে এটা বেশি হচ্ছে। এইটা একটু দেখি, আমি আবারও অল্টার প্রেস করলাম, ওই অপশনটা যে ক্লিক করলাম, দেখেন তো মূলত একই কাজ করতেছে কিনা, একই কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ডই ফেলে দিচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে আপনার টলারেন্স বা এই অপশনগুলো হচ্ছে ইনেবল করে দিচ্ছেন, তখন একটু দেখেন তারতম্য, আরে লেয়ার সিলেক্ট বলে, তখন দেখেন একটু তারতম্য হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো তো এখন করতে পারবেন নিজে, যে যে অপশনটা ইনেবল নাই আপনি করার পরে যেহেতু সামনে আসতেছে, এই জিনিসগুলো তো বুঝতে পারছেন, স্মুথলি ক্লিয়ার করবে না। এইটা যখনই হচ্ছে ক্লিক করা থাকবে, দেখেন এখান থেকে কিন্তু স্মুথলি আমার ক্লিয়ার করতেছে, নয়েজ রাখতেছে, ডাস্ট রেখে দিচ্ছে। আচ্ছা, দেখেন ইমেজের উপরে নিয়ে গেলেও হচ্ছে ও ডাস্ট রেখে দিচ্ছে, আপনি কোনো কিছুই দেখতেছে না। আমি একটা ক্লিক করি, আপসা আপসা মুছতেছে। এইগুলা নিয়ে এক্সপেরিমেন্ট করার দায়িত্ব আপনার, কারণ প্রত্যেকটা আমি অল্প একটু কম করে দেখাবো না, এটা আপনি করবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে লিমিট। আচ্ছা, ডিসকন্টিজিয়াস, এটা মূলত হচ্ছে আপনার কোনো কিছু তোয়াক্কা না করে একই কালারের শেড হওয়া লাগবে না, একাধিক কালার শেড আপনার ইরেজ করে দিতে পারবে। আর কন্টিজিয়াসটা মূলত হচ্ছে আপনার একই যদি না থাকে, আমি অল্টার চেপে ধরে একটা কালার ফরগ্রাউন্ডে নিলাম, এরপরে হচ্ছে যখন ইরেজ করতেছি এখান থেকে এসে দেখেন পুরোপুরি ক্লিয়ার করবে না, পুরোপুরি এখান থেকে ক্লিয়ার করবে না, এটা শুধুমাত্র আপনার হচ্ছে একই কালারে যেটা আছে সেটা দেখেন যেখান থেকে করতেছে পুরোপুরি করতেছে। আচ্ছা, আমরা এইটা তুলে দিই, দেখতে পাচ্ছেন একই কালারের যেগুলো সেগুলো এখান থেকে তুলে দিচ্ছে। আমি যেহেতু ইমেজের ভিতরে ঢুকে যাচ্ছে এই কারণে উপর থেকেও ইরেজটা করে দিচ্ছে, কিন্তু পুরোপুরি করতেছে না। আর যেই কালারটা আমি হচ্ছে অল্টার চেপে ধরে নিচ্ছি দেখেন সেটা পুরো করছে। আর ইমেজটা দেখেন এখানে আছে, দেখতে পাচ্ছেন আপসা, আগে যেহেতু মুছছে। এই অপশনগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার দায়িত্ব আপনার। এবার আসতেছে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, খুব মজাদায়ক একটা জিনিস।
ম্যাজিক ইরেজার টুলটা মূলত কিভাবে কাজ করে? ম্যাজিক মানে তো বুঝি যে জাদুদণ্ড বা হচ্ছে ক্ষণিক সময়ের ভিতর অনেক কিছু হয়ে যাওয়া। আচ্ছা, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করে একটা ক্লিক করলাম, আপনি গতদিন যা খাটা খাটছেন এখন মনে হচ্ছে গোল খাটনি কেটেছে, কিছুটা এরকম মনে হচ্ছে। আচ্ছা, না না না, এই ক্ষেত্রে সমাধান আসলে এটা না। আপনাকে আবারও বলতেছি যে দেখেন এখান থেকে হচ্ছে শেড থেকে যাচ্ছে, ইমেজটা একটু জুম করে যদি দেখেন এখান থেকে হচ্ছে ব্ল্যাক শেড বা হচ্ছে পুরোপুরি খয়েরি না বা এই ধরনের না, কয়েকটা কালারের কম্বাইন করে ব্লার হইতে 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 হচ্ছে আপনার মূল কালারে চলে আসে। তা এটা মূলত করছে কি, একই কালার যতটুকু আয়ত্তে পাইছে ক্লিয়ার করে দিছে এক ক্লিকে। এখন এইটুকু আবার করতে হবে আপনার ম্যানুয়ালি। দেখেন এখানে ক্লিক করলে হয়তো বা যাবে না, গেছে যা, একই কালার আবার এখান থেকে পাইছে কালো এবং ব্ল্যাক, আপনার এই দুইটা করে নিচ্ছে। এখন দেখাচ্ছে এখান থেকে দেখেন তো আবার থেকে যাচ্ছে, এই আবার আবার করতে হবে। এই ক্ষেত্রে কি করবেন? না, কোনো দরকার নেই, আপনি এটা করেন না, আপনাকে আমি এগুলো শিখাইছি কেন? এটা করার পরে সিলেক্ট আসি এবং ওই লেয়ারেই আসি, ডিলিট প্রেস করেন, বারবার কি মুছতে যাবেন? চারকোনা জিনিস। আবার গোল হলে কি করতেন? গোল হলে কি করতেন? এটা করতেন। তো এগুলো হচ্ছে আপনার টেকনিক বা কাজ করার সিস্টেম। আপনাকে ওই যে ইরেজার টুল বলে দিলাম, এখন আপনি বললেন যে ভাই নামের সাথে তো মিলও আছে, কাজও করতেছে, এখন শেষে যেহেতু আর করতেছেন, অন্য কালারের শেড নেয় না কেন? এখন মূলত এখানে যে আপনার অন্যান্য টুলস গুলো শেখানো হয়েছে এই কারণে, যাতে কম্বাইন করে আপনি মূলত ফাইনাল ফাইলটা তৈরি করতে পারেন, এই কারণে। ঠিক আছে? আচ্ছা, এক ক্লিকে এখন থেকে ভ্যানিশ করবেন না, যাক ভালো না, সবার জন্যই ভালো। এটা আসলে আপনাকে পার্সোনালি শুধুমাত্র দেখাচ্ছি না তো, আর তারা আবার খুব মাইন্ড করে, কেউ যদি একটু অ্যাডভান্স টুলের কাজ পেশ করে তো বলে যে শুরু হয়ে গেছে, তার মানে এমন ভাবে কমেন্ট করে বা হচ্ছে স্ট্যাটাস গুলো তাদের এমন থাকে যে মোটামুটি মনে হচ্ছে আমার পূর্ব জন্মের আত্মীয় হয় এমন কিছু। আচ্ছা, এরপরে যেটা আসতেছে হিলিং ব্রাশ। আচ্ছা, এটা দেখাবো নাকি ব্লার দেখাবো? আচ্ছা, ব্লারটা একটু দেখাই দিই। ব্লার তো বুঝি, কিছুক্ষণ আগে হচ্ছে এই যে হিস্টোরিক্যাল এই যে ব্রাশটা দেখাচ্ছিলাম, মূলত এই ধরনেরই কাজ করবে কিন্তু একটু কম আপনার পছন্দসই। এই ক্ষেত্রে হচ্ছে যেমনি ওর মর্জির মালিক ছিল, এই টুলটা হচ্ছে মর্জির মালিক ছিল, যে ক্লিক করতেছি কাজ করে না কেন? ও, উপরেরটা না নিচেরটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এই টুলস হচ্ছে নিজের মর্জির মালিক ছিল, যে আমি ক্লিক করার পরে ও আমার কথা শুনতেছে না, ও ইচ্ছা মতন করতেছে। আর উপরের টুলসটা ছিল একই, যে এও নিজের মর্জির মালিক এবং বলতেছে তুমি যাই করো না কেন আমি পূর্বের অবস্থায় ফেরত আনতেছে। কিন্তু এই ব্লারটা মূলত এইভাবে করে না। আপনার ইমেজ কাটেন না, ছবি তুলতে যান, ইমেজ কাটেন না, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটু কারেকশন করা দরকার, কিন্তু একটু ঘোলা করে দিলে মনে হয় যে না ঠিক আছে, মিলে গেছে। এই ধরনের কারচুপির কাজ করার জন্য আমরা মূলত এই ব্লারটা ব্যবহার করি। এ ব্যতীত আপনি করতে পারেন, এই লেখাটাকে আপনি মুছতে যাচ্ছেন, এর উপরে ক্লিক করে ড্রাগ করতে থাকেন, দেখা যায় কিছু? আচ্ছা, এটা কিন্তু আবার ফেরত আনতে পারবেন না। এটা বললেন না হিস্টোরিক্যাল ব্রাশের মতন আবার আমাকে ফেরত আনতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। আর এটা মূলত আমরা এইভাবে করি না, শেপ টুলে যখন যাবো তখন ক্লিপিং মাস্কটা দেখায়, ওইখানে বলে দেবো যে এটা কেন এইভাবে ব্যবহার করবে, যে মুছে ফেললেও আনা সম্ভব না আপনি বললেন, আবার আনা যাচ্ছে এবং অন্য টুলস এর মাধ্যমে। আচ্ছা, ব্লারের তো আর প্রশ্ন নাই। এখন ব্লারের ভিতর দেখেন শার্পেন টুল দেখাচ্ছে, একটু দেখি, ত্রিকোণ আকার, কিছু বোঝা যায়? আচ্ছা, কিছুটা ক্লিয়ার করতেছে। এগুলো আপনাদের কাজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি ব্যবহার করবেন, যে কতটুকু আমার দরকার, কেন দরকার। আপনি কোনো জায়গায় দেখাচ্ছেন নাকের উপর তিলটা আপনি দেখাতে যাচ্ছেন কোনো কারণে, আপনি ওখানে যে ঘষাঘষি শুরু করে দেন। আচ্ছা, সেটা আপনারা বললাম যে এক্সপেরিমেন্ট আপনি করবেন, কারণ এখন আপনি বলতে পারেন যে আমি একটা ইমেজ দিচ্ছি আপনি এটার উপর করে দেখান, আর একজন বলবো ওর থেকে আমি লো লো রেজুলেশনে দিচ্ছি, ওইটা একটু করে দেখান। এখন এগুলো আপনাদের দায়িত্ব। আচ্ছা, লাস্টে হচ্ছে কি স্মোক টুল দিল শেষ করে, এতক্ষণ তো তবু এক পদে ছিল, এখন এক টানে শেষ করে দিচ্ছে। দিচ্ছে? আচ্ছা, দিচ্ছে, শেষ।
যাই হোক এইগুলা একদম আচ্ছা, ওই যে প্রথমে বলে নিলাম কেন করবেন। আপনি উপরে যে প্রথম টুলটা ব্লাড টুল, কোনো কিছু ঘোলা করে দিতে যাচ্ছেন, সোজা কথা ডিএসএলআর আপনার নাই, আপনি ভাই বিরাট বড় লোক মানুষ, কিপ্টের হদ্দ, আপনার ডিএসএলআর নাই, আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড দেখবেন যে ডিএসএলআর এর তুললে কিন্তু হচ্ছে ব্লার করে দেয়, এটা যেহেতু অত অপশন আছে, এখন আপনার তো ডিএসএলআর নেই, ওই যে বললাম বড় লোক কিন্তু কিপটা, এখন আপনার আছে ফটোশপ, আপনি জানেন কাজ, আপনি ওটা করে দেন, করে দেখবেন যে আমার ডিএসএলআর আছে, তোদের দেখাবো না, ক্লিয়ার। এখন তো সবে শুরু, আপনারা শিখতেছেন, তাতেই এখন এই অবস্থায় দৌড়াচ্ছেন, যখন পুরোপুরি টুলস গুলো শেখা হয়ে যাবে, এর পরবর্তীতে আল্লাহ জানে কি করবেন, খুবই খারাপ অবস্থা, আর ছবিতে নিয়ে করে ফেলেন। আচ্ছা, এখন মোটামুটি এই টুলস গুলো গেল, এরপরে আস্তে আস্তে হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল। এইটা মূলত হচ্ছে আপনার স্পট গুলো তুলে দেওয়া। আচ্ছা, স্পট আলা আমরা একটা ছবি নিই, এটা কিছুটা জাদুর মতন কাজ করবে এখানেও। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে এটা মূলত কি ধরনের কাজ করে। মুখে ব্রণ আছে, তিল আছে, কোন স্পট মনে হচ্ছে যে ওটাকে তুলে দিতে হবে, এটা মূলত হচ্ছে এই ধরনের কাজগুলো করবে। দেখি ভাইজানের এখানে ছবি আছে কিনা, না হলে তো শেষ। আচ্ছা, ব্রণওয়ালা কিছু ছবি দরকার ছিল। স্যার নেটের একটু কিছুক্ষণের জন্য ব্যবস্থা লাগতো, যাবে এখন আছে না? আচ্ছা, আমার কিছু ব্রণওয়ালা পিকচার দরকার ছিল, এখন এইটাই খুঁজতেছি। আমাকে সহ দিচ্ছেন? আচ্ছা, আমিও সাইন করে দিবেন স্যার। আল্লাহর রাস্তা খুঁজেও তো পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা ভালো বুদ্ধি দিছেন এতক্ষণ পরে। বাহ ভাই, তিল তো পারবো না, এখন আমি যেটা করার আমি করতেছি। ধরেন এইটার উপরেই আমি একটা ব্রাশ নিলাম, ওরে বাপ রে, আমি একটা ব্রাশ নিলাম, ছোট করে নিলাম, দেখেন এর মুখের উপরে মোটামুটি এদ্র ক্ষেত্র বা খারাপ দেখাচ্ছে, এই ধরনের জিনিসগুলো আছে। আচ্ছা, এবার স্পট হিলিং ব্রাশ টুল, এটা মূলত কিভাবে করতেছে, দেখেন আমি ইরেজও করছি না, কিন্তু আবার পূর্বের অবস্থায় কিছুটা ফেরত আসতেছে, 100% আসছে না। আচ্ছা, বলছিলাম যে এখান থেকে আছে ম্যানিপুলেশন, ফটো রিটাচ, এই ধরনের কাজগুলো করা হয়। এখন কিন্তু আমি রিটাচ করছি। আচ্ছা, এইটা হচ্ছে এর ভিতরকার আরো কয়েকটা টুলস আছে, তখন এখন না, এটা স্বাভাবিকভাবে আপনার নিয়ারেস্ট যে কালারটা আছে ওর সাথে কম্বাইন করে করে দিবে। যদিও এখন জুম করলে পরে আপনি একই দেখতে পাচ্ছেন যে সমস্ত কালার একই মনে হচ্ছে, কিন্তু পিক্সেল বাই পিক্সেল যখন দেখবেন, দেখেন এই একটা শেডের সাথে দেখেন এই পাশের শেডের কোনো মিল নেই, খুব সামান্য, কিন্তু আমাদের চোখে মনে হচ্ছে কি খুব মিল, কিন্তু এই সফটওয়্যার যখন কাজ করতেছে পিক্সেল বাই পিক্সেল, এ কিন্তু খুব ভালো বোঝে। একটু দেখাই, এখানেই দেখেন তো, দেখতে পাচ্ছেন কি করলো, পাশের থেকে যে কালারটা নিল, দেখেন এখানে কিছুটা উজ্জ্বল হয়ে গেছে। এখন দেখেন এই সাইড থেকে একটু তাকান, দেখেন একটু কালশেটে হচ্ছে বাদামি রঙের এরকম আছে, কিন্তু এই যখন হচ্ছে স্পট হিলিং ব্রাশটা নেওয়ার পরে ক্লিক করতেছি, দেখেন অনেকটাই সাদা, যেটা হচ্ছে ডান পাশে বা উপর দিকে একটু খেয়াল করলে দেখবেন যে মূলত সার্কেল থেকে চারপাশ থেকে অটোমেটিক্যালি নিজে থেকে কালার হচ্ছে নিয়ে ওটা ফিল আপ করে দিবে। আচ্ছা, আর একটু ভালো উদাহরণ যদি টানি, হ্যাঁ এইটা আপনি ভালো বুঝবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে দেখবেন এটা যে আসলে আদৌ ছিল এখানে নাই, কারোর কাপড় পরা আছে, কোন জায়গায় একটু ভাঁজ হয়ে গেছে, এটা পরবর্তীতে দেখবেন তা কোন জায়গা থেকে ফেলে দিবেন, ম্যানিপুলেশন এরপরে আসতেছে, কোন জায়গা থেকে ফেলে দিবেন, এখান থেকে হাতা থেকে ফেলে দিবেন, তার মানে কি ওর হাত দেখা যাবে?
হাত দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা বাইরে আশেপাশে যে কালারটা আছে ওইটা নিয়ে পূরণ করে দিবেন। তার মানে আপনার যদি মাথায় কোনো প্রকার দুষ্টু বুদ্ধি থাকে তাও সম্ভব না। আচ্ছা, এখন মোটামুটি অতীত, এইখানে যে এমটা ছিল এটা মোটামুটি অতীত। এখন এটা যদি আমি হচ্ছে সেভ করে হচ্ছে আপলোড করি, তো কারো বাবার সাধ্য নেই যে এখানে আমাকে প্রমাণ করে দেখায়, যতক্ষণ না পর্যন্ত এই ইমেজের ইমেজ আর একটা দিবে, আমি তখন অস্বীকার করতে পারি যে আমার এখানে কোনো কিছু আদৌ ছিল। মূলত আপনার সাথে কোনো একজনের ছবি আছে, দেখা যাচ্ছে আপনি পথে যাচ্ছেন, কেউ একজন দুষ্টু করে আপনার বাজে একটা ছবি তুলে নিল, এখন পড়বে না সেই দোকানের মালিক আপনি, আপনার হাতেই পড়লো, মোটামুটি আপনি সাইজ করে দিতে পারবেন যে কুকুর বিড়ালের সাথে আমার ছবি তুলেছে, দাঁড়া কুকুর বিড়াল সরাই দিয়ে বা আপনার নিজের ছবি সরাই দিয়ে তার ছবি লাগাই দিলেন, লাগানোটা তো পারবেন, যে অন্যান্য ইমেজ নিয়ে এসে লেয়ার বাই লেয়ার এটা তো পারবেন। আর এই যে সরাই দেওয়া এটা তো এখন দেখবেন। তারপর আবার একটু ব্লার করে দেবেন, দেখেন এখান থেকে যখন জুম আউট করে বেড়ে আসছি, এখান থেকে দেখেন একটু কেমন একটা কালচে কালচে লাগতেছে। আপনি যতক্ষণ আপনার মন চায় আপনি একটু পরিষ্কার করতে থাকেন, পরিষ্কার করতে থাকেন, করলেন। এরপরে এই যে ব্লার বলছিলাম না, মূলত আমরা হচ্ছে এই সমস্ত জায়গায় করে দিই, অনেকটাই দেখেন ঢেকে যাবে, মনে হচ্ছে একটু স্বচ্ছ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বুঝতে পারছেন হয়তো না। আচ্ছা, হিলিং ব্রাশ, আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করার পরে একটা কালারের শেড হচ্ছে নিয়ে নিব, একটা ক্লিক করলাম, দেখেন আমি যেখানে যাচ্ছি মোটামুটি এখন আর আমার পিস ছাড়তেছে না, ওই কালার যেটুকু আমি রেঞ্জের ভিতর নিয়েছি, দেখতে পাচ্ছেন কিবোর্ডে দেখান। আচ্ছা, এখন আবসা দেখাচ্ছে, দেখেন না অপাসিটি, হার্ডনেস 100%, স্পেসিং আর একটু বাড়িয়ে দেই। আমি যে কালারটা নিয়েছিলাম মূলত হচ্ছে কি, একজনের ঠোঁট আছে, এই অংশ থেকে হচ্ছে কোনো কারণে খাওয়া হয়ে গেছে বা ছবিটা নষ্ট হয়ে গেছে, মূলত কি করবেন, ব্রাশের সাইজটা একটু বড় করবেন, বা কোনো জায়গা হচ্ছে একটা কালার দেখেন ছবির এই উপরে এখানটা একটু জুম করে দেখায়, বাচ্চাটার এখানে মনে হচ্ছে যে এখান থেকে ফুটো হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ভরাট করি, আমরা এই শরীরেরই একটা কালার নিব, হিলিং ব্রাশ টুল, এটা যাওয়ার পরে আপনি যে কালারটা চাচ্ছেন সে কালারের উপর কার্সরটা নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, করার পরে দেখেন একটা ছোট আকারের বা একটা সিলেক্টেড কোন একটা কিছু দেখাচ্ছে, এরপর একটা ক্লিক করেন, এই কালারটাও নিয়ে নিয়েছে। এবার এখানে যান, ক্লিক করেননি অথচ দেখেন এখান থেকে মনে হচ্ছে যে মোটামুটি একই জিনিস ওখান থেকে তুলে নিয়ে আসছেন, মূলত এখান থেকে কি কপি করা স্টাইল। আপনি একটা ক্লিক করেন, বাইরের অংশটুকু একটু বাদ দেই, বাইরের অংশটুকু যদি একটু বাদ দেই। আচ্ছা, আচ্ছা, এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাচ্চাটার একটা সমস্যা ছিল এখানটায়, কিন্তু এখন দেখেন তো আরেকটু জুম করে দেখা যাচ্ছে। মূলত এগুলোকে ভরাট করে দেবেন কখন, এখানকার কালার ঠিক আছে, এখানে কালার ঠিক আছে আপনার মনে হচ্ছে, কিন্তু এখান থেকে হচ্ছে অনেক সময় আচ্ছা, এই ভদ্রলোকটার ছবি মানে আপনার নেই। আচ্ছা, যাই হোক, এই ধরনের ছবিগুলো যখন করবেন, করার কোনো কারণে এই দলা লেগে দেখা যাচ্ছে যে নাকটা গেছে, নাকের কালার উঠে গেছে, বা হচ্ছে এখান থেকে প্রলেপটা শেষ, আপনি বুঝতে পারছেন না, অন্য কারণ নাক হুবহু লাগতেছে একই বা কালারটা একই, আপনি কি করবেন, ওই কপি করে নিয়ে এসে এখানে মেরে দিবেন। আর পরবর্তীতে যখন হচ্ছে রিটাচ ব্যতীত আপনার হচ্ছে যখন ক্রিয়েট করার কাজগুলো দেখবেন তখন ওই একই, আর একটু অনলাইন করলে পরে এগুলো পেয়ে যাবেন যে এখান থেকে কিভাবে করতেছে আরো অ্যাডভান্স হবে না। এখন তো পারবেন। আচ্ছা, এর ভিতরে দেখেন আরো কিছু আছে, প্যাচ টুল, পেঁচায় টেচায় একাকার করবে এমন কিছু। আচ্ছা, আমরা একটু দেখি, এটা আনামাত্র দেখেন যে সিলেক্টেড বা কার্সর হচ্ছে অংশ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, মূলত হচ্ছে কি, এটা আপনি একটা অংশ সিলেক্ট করে দিবেন, উপরের এই অপশন গুলো কিন্তু আমি হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কেট টুলে থাকাকালীন দেখা দিছি,
যে এটা মূলত হচ্ছে একবার সিলেকশন করতে সক্ষম, এটা অ্যাড করবে, এটা ভিতর থেকে আমি যেটাকে অ্যাড করতে চাবো সেটা হচ্ছে মাইনাস করে দিবে, আর এই দুইটা হচ্ছে কি করবে, দুইটার মিল বন্ধন জায়গাটুকু রাখবে, বাদ বাকি ফেলে দিবে। তার মানে এই নিয়ে আর কথা হবে না। চোখটা আমি প্রথমটায় থাকাকালীন প্যাচ টুল নিলাম, সিলেক্ট করে ড্রাগ করে প্রথম এবং শেষ করে দিলাম। কি দেখলেন? না না, অন্ধ বানায় যায়নি। আমি যে অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি সেটা মূলত হচ্ছে রিপ্লেস করে দিবে। আমি এটা টেনে ধরে যেই অংশটুকু দেখাইতে চাচ্ছি, দেখেন আপনি সিলেক্টেড উপরের অংশটুকু তাকান, তারপরে হচ্ছে আমার সিলেক্ট করে টেনে ধরা অংশটুকু তাকান। এটা কিন্তু মূলত হচ্ছে আমরা এই যে নাকটা করে যাচ্ছে এটাও করতে পারেন। পাশাপাশি দুইটা ইমেজ রেখে আপনার কোনো কারণে মনে হচ্ছে যে আমার এত কালার ক্লিক করে আমি করব না, আমি কালার ক্লিক করে করব না, আপনি সিলেক্ট করেন নাকটুকু, নাকের শেপটুকু সিলেক্ট করার পরে টেনে ধরে ওর নাকের উপর ফেলে দেন। এত কষ্ট করবে কিটা ভাই ওই ক্লিক করে করে, আমার তো সময় নেই। আপনি যখন একই লেয়ার না একই ডকুমেন্টের উপরে থাকতেছেন তখন তো করতেই পারছেন, আর এ তো আর বুঝতেছে না। আচ্ছা এটা এক্সপেরিমেন্ট থাক আপনাদের জন্য। আচ্ছা লাস্টের যে দুইটা টুল খুব একটা ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে আমি তাও একটু বলে রাখি, লাস্টের যেটা এটা একটু নেয়ার পরে আপনার কি বলবো, এই যে চোখের উপরে ক্লিক করলে পরে চোখের কালার হচ্ছে চেঞ্জ হয়ে যায়, পার্পল সাইজ 100%। আচ্ছা এতক্ষণ পরে এসে দেখেন এই যে চোখের কালার, ভিতরকার চোখের যে কালারটা, এটা আমরা মূলত হচ্ছে এই যে কি বলে ভূত দেখেন না, মেয়ে মানুষ বা ছেলে মানুষ দেখাচ্ছে চোখ সাদা, মনি দেখাচ্ছে কালো, বা হচ্ছে অন্য কালারের একটা চোখের মনি, বলতেছে মারমেড পাওয়া গেছে সুন্দরবনে, এসব বলতেছে না। তা মূলত হচ্ছে এই ধরনের কাজ। আপনার মনে হয় মারমেড সুন্দরবনে পাওয়া যাবে? আপনি তো মাথা নাড়লেন। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপর আসতেছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটারও পরিধি বা পরিচিতি খুবই কম, একটু দেখেন। আমি ক্লিক করে শুধুমাত্র ড্রাগ করতেছি, কি করতেছে, একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্লাসের কালারটা নিয়ে নিচ্ছে, তার মানে আপনি চাইলেই শুধুমাত্র যেখানে যেখানে ঘষা দিতে পারবেন না, তাহলে একই জিনিস আবার ডাবল তৈরি হয়ে যাবে। ক্লোন করতেছে, আপনি যে অংশটুকু সিলেক্ট থাকতেছে ক্লিক করলাম, কলটা চেপে ধরে সিলেক্ট করে নিলাম, এরপরে দেখেন মূলত এখান থেকে এই যে হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করছিলাম না, মূলত সবগুলো দেখেন মনে হচ্ছে যে রিলেটেড, কিন্তু যখন নিজে কাজ করতে যাবেন তখন এই হিলিং ব্রাশের এই ভিতরকার স্পট হিলিং ব্রাশটা আর এই পেঁয়াজ টুলটাও খুব কম ব্যবহার করবেন, উপরের এই দুইটা করবেন, আর চোখের কালার চেঞ্জ করার জন্য আপনি সর্বোচ্চ এটা ব্যবহার করবেন। আচ্ছা বাবা আচ্ছা আসছে না। আচ্ছা চোখের কালারটা পরিবর্তন করতে চাইছিলেন, আপনি যেহেতু জানেন এটা, আপনি সর্বোচ্চ এটা দিয়ে এই ডিলিট করবেন, তারপরে এখান থেকে হচ্ছে মুড চেঞ্জ করার মাধ্যমে হচ্ছে আপনার এটা করা যাবে। তা কথা হচ্ছে যে আপনি সহজ টুল রেখে কখনই কি মনে হয় যে আপনি কালার, চোখের কালার চেঞ্জ করার জন্য আমার হচ্ছে রেড আই টুল এটা দরকার পড়বে, আর ক্লিক করার পরে দেখেন কি অবস্থা দেখাচ্ছিল, সেই সিলেক্ট করতে হবে, এই যে ছোট্ট ছোট্ট করে করতেছেন, ছোট্ট ছোট্ট করে করতেছেন, আপনার পছন্দ হচ্ছে না, এতক্ষণ ধরে ক্লিক করা আমার সম্ভব না। জাস্ট সার্কেল ক্রিয়েট করেন, আপনি ওখান থেকে অপাসিটি কমিয়ে দেন, বাড়িয়ে দেন, ক্লিপিং মাস্ক করেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এগুলা কাজ করতে যে আবারও বলতেছি, এগুলা স্বীয় উদ্ভাবিত টেকনিক, যে আপনাদেরকে আমি বলে দিলাম যে ভাই এটা দিয়ে, ওই যে বললাম যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ফেলবেন তা না, কোনো ইমেজের কোনো একটা অংশ ফেলতে হচ্ছে, আপনি এখন জানেন সিলেক্ট করা, আপনি ইরেজে কেন যাবেন, এখান থেকে এই টুলটা নিয়ে এই কোণা ফেলতে হচ্ছে, আপনি এটা সিলেক্ট করার পর হচ্ছে ডিলিট করলে পরে পড়ে যাচ্ছে, অবশ্যই আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যাবেন না, এটা আপনার নিজস্ব কাজ করার স্টাইল বলতে পারেন। আচ্ছা আর কি বাদ থাকলো, আচ্ছা প্যাটার্ন বুঝুন, হ্যাঁ নকশা, কিন্তু মূলত আপনাদের পার নিচে যে কার্পেটটা আছে বা মূলত প্লাস্টিকের যেটা আছে, এটা মূলত স্বাভাবিকভাবে হচ্ছে প্লাস্টিক থাকে,
এটা কোনো না কোনো গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স আর্টিস্ট তিনি এটা হচ্ছে প্যাটার্ন দিয়েছেন এর উপর। এখন এইখানকার প্যাটার্নটা একটু খারাপ জাতীয় জিনিস, বাই ডিফল্ট দেখেন যা ছিল তাই নিচ্ছে। এই প্যাটার্নও আমরা তৈরি করতে পারি, এটা বিজনেস কার্ডে যাওয়ার সময় আমরা ওই সময় দেখব। আচ্ছা, সমস্যা নেই। একটা ল্যাপটপ মনে হয় ছেড়ে দেওয়া লাগতে পারে। স্যার তো এখানে বলবেন না, আপনার কোনার মনে হয় আঘাত করতে পারে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসুন, এখানে চলে আসুন, এখানে তো ল্যাপটপ আছে। ভালো আছেন? আচ্ছা, আপনি বেরোছেন, স্যার ওখানে বসুন। একটু জায়গা দেন দেখো। আচ্ছা, তাহলে আমরা প্যাটার্ন তো বুঝতে পারছি, প্যাটার্নটা তো বুঝতে পারছি। আচ্ছা, আপনাদেরকে বলতেছি, প্যাটার্ন তো বুঝতে পারছি। আচ্ছা, এখন প্যাটার্ন মূলত হচ্ছে কি, আমরা যেহেতু নকশা করতেছে, এখন কথা হচ্ছে যে একটা নকশা নিয়ে আসলাম আর এর উপর ছেড়ে দেবো, এভাবে হয়ে যাবে না। এটার জন্য ভিতর থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এই অপশনের ইন্টারফেসটা আপনার নেক্সট ক্লাসগুলোতে, কিন্তু এখন যেহেতু এখানে আমি ক্লোন টুলটা দেখালাম, প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা মূলত কিভাবে করতেছে, এখানে দেখেন উপরে একটা প্যাটার্নের অংশ দেখাচ্ছে। মূলত এক ধরনের আপনি বলতে পারেন এটা হচ্ছে ছবি। আর কিছুক্ষণ আগে ব্রাশ ক্রিয়েট করা দেখালাম না, এখান থেকে আপনি ওই একই প্রসেসে কোন অংশ কেটে নেবেন, নেওয়ার পরে ওই লেয়ারটা সিলেক্ট থাকার সাপেক্ষে ডিফাইন প্যাটার্ন ক্লিক করবেন। পারবেন? দেখাই দিচ্ছি। আচ্ছা, এই টেক্সচারটা বা এই প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে। এখন এইটাকে তো আমরা ব্রাশ করতেই পারি, কিভাবে বলেন তো? যা দেখছেন সেটা এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটা করবেন। এখন কথা হচ্ছে যে এর নিচে আমি বলছিলাম যে প্যাটার্নের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ডিফাইন প্যাটার্ন আছে। এখন স্বাভাবিকভাবে আপনি এই প্যাটার্নটা করে দেন, আবারও সেই একই প্রসেস, নাম চাবেন। আচ্ছা, আমি একটা দিই, করিমুল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো করলাম, এখন কোথায় গেল? আমরা ওই যে প্যাটার্ন যে লেয়ারটা আছে আমরা ওখানে পাবো। এই যে এখানটায় যাই, দেখেন দেখতে পাচ্ছেন কর্নারে চলে এসেছে। অটো সিলেক্ট না, এটা হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট সিস্টেম যে অটোমেটিক্যালি আপনার লেয়ার প্যালেটে চলে যাবে, এই প্যাটার্ন প্যালেটে। আচ্ছা, ক্লিক করলাম। এখন এখানে যেহেতু আমার বাই ডিফল্ট করা ছিল, আমি একটু ব্যাকে যাই। এখন ক্লিক করার পরে কি ঘটনা ঘটতে পারে? প্যাটার্নটা এর উপরে হচ্ছে ওভারল্যাপ করবে, বা এর ভিতর থেকে আছে প্যাটার্ন দেখাবে, বা এইটা মুছে যে প্যাটার্নটা চলে আসবে। ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখেন কত সহজ। আপনার কোনো কারণে যদি প্যাটার্ন পছন্দ না হয়, আপনি তো বানায় নিতে পারছেন। অনলাইন থেকে কোনো একটা ইমেজ আপনার পছন্দ হয়েছে বা একটা টুলস পছন্দ হয়েছে, আপনাকে তো শিখাই দেওয়া হবে যে আপনি ইচ্ছা মতন বানায় নিতে পারেন। বুঝি নেই? আচ্ছা, সরাসরি যদি বসাইতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আরো কয়েকটা ক্লাস অপেক্ষা করতে হবে। যেমনি একটু বলি, আপনি লেয়ার তো নিতে পারছেন, একটার উপর আরেকটা তৈরি করতে পারছেন। এখানে কিছু মাস্ক, মুখোশ পরা তো বোঝেন যে আপনার মুখই থাকবে, কিন্তু মুখোশ পরার পরে কিন্তু আপনার চেহারার আদল চেঞ্জ হয়ে যাবে। তাই এখানে হচ্ছে মাস্কের যে ক্লাসটা, সেই ক্লাসে আপনারা দেখতে পারবেন যে এর উপরে কিভাবে করতে পারি। একটু দেখা রাখি, একটা শেপ নিব, এখান থেকে কালার অ্যাপ্লাই করব, করার পরে ক্লিক করলাম, এটার অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিছুটা অপাসিটি, বা আপনি এখন বলতেই পারবেন না যে ইমেজটা একটু উজ্জ্বল ছিল। আমি যদি এখন বলি বা এই ইমেজটা প্রোভাইড করার পরে বলি যে ব্যাকগ্রাউন্ড ছিল গ্রিন, উপরে হচ্ছে খয়েরির হচ্ছে প্রলেপ ছিল, তা আপনি মানতে বাধ্য। শুধু আপনি না, স্বাভাবিক অর্থে যারা হচ্ছে শুধুমাত্র ইমেজটাকে দেখবে মানতে বাধ্য। তাই এই ক্লাসটা আপনাদের এখন না, যে আমি কি কাজটা করলাম আমি কোনো ব্যাখ্যাও দিইনি, বলতেও চাচ্ছি না। আচ্ছা, এইগুলা দেখানো শেষ। আচ্ছা, ব্লাড তো দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে লাস্ট যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন ডুডক টুল। এটা বিশেষ একটা দরকার পড়বে না,
কারণ হচ্ছে এর কাজগুলো আমরা খুব সামান্য করি। কালার অ্যাপ্লাই যেহেতু করতে পারি, অপাসিটি কমাইতে পারি, তা স্বাভাবিকভাবে এখানে যাব না। এখানে একটু দেখেন বার্ন টুল দেখতে পাচ্ছেন, যে কোনো একটা অংশ, আমি গতকালকে পার্টি তৈরি করছিলাম। আচ্ছা, পার্টির হচ্ছে একটার ফোরের ভিতর দিয়ে আর একটা ফোর যখন ঢুকতেছে, ওর কোনো অংশ কিন্তু একটু ডার্ক থাকে। একটা ভিতর থেকে যখন আরেকটা ঢুকতেছে, এই যে যে ঢোকার অংশটুকু, এই দুইটা কিন্তু ছাওয়া পড়া বা কোনো কারণে হচ্ছে ডার্ক থাকে। এই ডার্কটা হচ্ছে আমরা ইমেজ অ্যাপ্লাই, এই কালার অ্যাপ্লাই করার মাধ্যমে অপাসিটি কমিয়ে কিন্তু করতে পারি। ব্ল্যাকটা নিলাম, নেওয়ার পর অপাসিটি কমানো দেখানো হয়েছে, আপনি এটা করতে পারেন। কিন্তু ওই ক্ষেত্রে কি করবেন, বার্ন টুলটা নেবেন, কিছুটা পুড়িয়ে দেওয়া, সোজা কথা যেটা, ক্লিক করবেন, দেখেন পুরাই দিচ্ছে না। যতবার ক্লিক করবেন দেখেন পুড়তে পুড়তে একটা পর্যায়ে বিচ্ছিন্ন অবস্থা হবে। মূলত এই কাজটা করে। আর এর নিচে যে টুলটা আছে স্পঞ্জ টুল, স্পঞ্জ শুষে নিচ্ছে, দেখতে পাচ্ছেন শুষে নিচ্ছে। এখন মূলত এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে, যে কখন আমি এটা ব্যবহার করব কখন করব না, আপনার ইমেজ এবং কাজের উপর ডিপেন্ড করে। যে বললাম ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আপনি ব্যাকগ্রাউন্ড ফেলার জন্য না, আপনি একাধিক কাজেও ব্যবহার করতে পারেন। ব্রাশ টুল আপনার পছন্দ হচ্ছে না, কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর তোয়াক্কা আমি করি না, আমি ব্রাশ হচ্ছে নিজে তৈরি করতে পারি, আপনি করেন। এমনকি ব্রাশ পর্যন্ত বাইরে হচ্ছে আপনি সেল করতে পারবেন। আপনি এমন ব্রাশ তৈরি করলেন যে ব্রাশটা অন্যান্য কারো কাছে নাই, মার্কেট প্লেস দেখানোর সময় তখন দেখানো হবে যে এইগুলো মূলত আপনারা কেন করবেন। আর এই প্রত্যেকটা কথা খরচ করার পিছনে যৌক্তিক কারণ আছে, কারণ আমরা মার্কেট প্লেসে কাজ করি এবং আমরা জানি যে এই কাজগুলো কেন দরকার। আর যেই জায়গাগুলোতে স্কিপ করে যাওয়া লাগতেছে এগুলো কোনো কাজেরই না। আর একজন প্রফেশনাল হওয়ার জন্য গতদিনও বলছি, আবারও বলতেছি, যে আপনার সব টুলস জানা লাগবে। ওই যে একটা কথা আছে না, যে বেশি রিসোর্স হচ্ছে আপনার ডাস্টে পরিণত হয়, এমন একটা কথা আছে হয়তো বা ইংলিশে। তা এত রিসোর্সের দরকার নেই, আপনি একটা টুলস জানেন, একটা টুলসের কাজ 100% জানেন, এতে আপনি কোথা থেকে কোথায় যাবেন আপনি জানেন না, কিন্তু আপনি সব জানেন। এবার জানার পরে যখনই আপনাকে আমি ডেকে বলতেছি ভাই আপনি এই টুলটা আপনি এইখান থেকে স্পটটা তুলে দেন, আপনি এখন মোটামুটি ভাবতেছেন যে কোন ক্লাসে এটা করানো হয়েছে, কি করানো হয়েছে, তার মানে তখন আমার বোঝা শেষ যে আমি টাইমটা নষ্ট করতেছি, আপনি আসতে পারেন স্বাভাবিক অর্থে। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে 8টা টুল দেখতে দেখতে খতম হয়ে গেল। এখন আপনারা প্রথম দিকে বলছিলেন যে খুব কষ্ট হবে, হার্ডি হবে। খুব কি হার্ডি? আচ্ছা, আগে থাকতেই কোনো কিছু বিরূপ মন্তব্য করবেন না, এতে কি মাইন্ডের উপর একটা প্রেশার পড়ে, যে 8টা টুল দিচ্ছে খেয়ে না খেয়ে, এর আগে একটা করে টুল দেখালো, বুঝাচ্ছেন? এর আগে একটা টুল দেখালো সারাদিন বসে, আর এখন হয় পাগল হয়ে গেছে, তা নাহলে অন্য কিছু। স্বাভাবিক অর্থে আপনাদের মাথার ভিতরে এই কাজটা করতেছিল যে 8টা টুল দেখাবে, তার আবার সাব টুল আছে। এখন ইচ্ছা করলে আমি কিন্তু আরো কয়েকটা দেখাইতে পারি এবং দেখাবো, এখনো সময় শেষ হয়নি। আচ্ছা হ্যাঁ, এরকম বলবেন। আচ্ছা, এর জন্য টিউটোরিয়াল দেওয়া হবে। বাসায় কাজ দেওয়ার পরেও আমরা যে সোর্সগুলো রাখছি এগুলো অনেকবার বলা হয়েছে, সমস্যা হলে পরে আমাদেরকে নক করবেন। আচ্ছা, আচ্ছা একটু কথা না বলি, এইখানে নয়েজ আসবে, আপনাদের টিউটোরিয়ালের সমস্যা। ফাউল কথাগুলো পরবর্তীতে বলি। আচ্ছা, আচ্ছা হিস্টোরি প্যালেট, এটা কি কাজটা দেখাইছে? আমি প্রথম টিউটোরিয়াল যেটা নাজমুল ভাই করছিল ওখানে দেখাইছিল যে আমরা শুধুমাত্র আনডু না, এ ব্যতীত আপনারা এইভাবে হচ্ছে একদম প্রথমে চলে যেতে পারি, বা কয়েক স্টেপ পেছনে যাওয়া দরকার। এই হিস্টোরিতে সব থাকে, সব থাকে, দেখতে পাচ্ছেন? কিন্তু এরও একটা নির্দিষ্ট লিমিট আছে। আচ্ছা, কয়টা আমরা একটু পরে গুনি, আপনি আপনার মতন গুনে নেবেন। 20টা নাকি বেশি হবে, যাই হোক এর ধারণ ক্ষমতা অনুযায়ী রাখলো। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে একটু টেক্সট টুলটা নিয়ে একটু কথা বলি। লেখালেখি করি না এমন পাবলিক পাওয়া দুষ্কর, পাওয়া যাবে লেখালেখি করি না, স্যারকে বসানো হচ্ছে। আচ্ছা দেখেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি টেক্সটে ক্লিক করা মাত্র যে হরিজন্টাল টাইপ, আমি জানি না হরিজন্টাল কি, আমি নিজেও খুব জানি না হরিজন্টাল কি। আপনি এই টুলটা সিলেক্ট করার পরে আড়াআড়ি কেমন আড়াআড়ি, এক কর্নার থেকে আরেক কর্নার, বাম থেকে ডানে, ডান থেকে বামে,
আচ্ছা, একটু বলে নি, এই টুলসটা আপনাদের লেখালেখির জন্য সবসময়ের জন্য দরকার পড়বে। এইটা একটু ভালোভাবে দেখেন। উপরের টুলসটা সিলেক্ট করার পরে একটা ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছেড়ে দেওয়া হবে, আমি এই কারণে একটু লেট করে চালু। আচ্ছা, ক্লিক করার পরে এরপরে দেখেন টাইপ করতে পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা যে কালার অ্যাপ্লাই করতেছে, আপনারা কি উপরে কোথাও কালার দেখতে পাচ্ছেন? আচ্ছা, উপরের একটা কালার দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, ফরগ্রাউন্ডের কালার এখানে অটোমেটিক্যালি চুজ করবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারটা করে ওটা প্রসেস করা আছে। আপনি যখন হচ্ছে কালার অ্যাপ্লাই করতে জানেন, ওটা ডিলিট প্রেস করেন তো। আপনারা তো এগুলো শর্টকাট আগেই দেখানো হয়েছে, এগুলো নিয়ে বললাম না, এগুলো নিয়ে আর কথা বলবো না। উপরে দেখেন এখানে একটা কালার প্যালেট দেখাচ্ছে। আপনি কোনো কারণে এই কালারটা আমার পছন্দ না, আপনি এখানে একটা ক্লিক করেন, মনের মাধুরী মিশিয়ে একেবারে নিলেন। এটাও পছন্দ হচ্ছে না, বাবারে বাবা আমি এখান থেকে যেতে পারবো না, আমার এখানে করা ছিল। অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট পারি কিনা, আর কালার তো নিতেই পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এর ভিতরকার অপশনগুলো এইখান থেকে দেখাবো। উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন, আচ্ছা কোথায় গেল দেখছেন, আমি খুঁজতেছি এখন প্যারাগ্রাফ কোথায়। আচ্ছা পাইছি। উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে দেখবেন যে আছে প্যারাগ্রাফ। এটা আনচেক যদি থাকে চেক করে দিবেন। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি। উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে হচ্ছে প্যারাগ্রাফটা চেক করে দিবেন। এখন দেখেন এখানে আছে এ একটা দাগ দেওয়া, নিচে আবার আছে এটা করে দিছে। তা স্বাভাবিকভাবে হচ্ছে ক্যারেক্টার। তা উইন্ডোজ থেকে মূলত যাবেন হচ্ছে ক্যারেক্টার প্যালেটে। দেখেন এখান থেকে আপনি প্যারাগ্রাফে যদি না যাওয়া লাগে, আপনি শুধুমাত্র ক্যারেক্টার প্যালেটটা ক্লিক করেন, কারণ আপনি এটা এখন দরকার, প্যারাগ্রাফটা পরে ক্লিক করলে পরে ইনেবল করে দিলে এখানে অপশনটা চলে আসবে এবং এই ইন্টারফেসটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? এখন বলছিলাম যে এইখানে বাদ বাকি তিনটা টুলের শুধুমাত্র উপরেরটাই ব্যবহার করি, আর বাদ বাকি যা আমরা মডিফাই করতে হবে তা ভিতর থেকে করি বা উপর থেকে করি। এই তিনটা টুল খুব একটা দরকার নেই, কারণ কি এখানে দেওয়া আছে। আমি ওখান থেকে না দেখাই এখান থেকে দেখাবো। আচ্ছা, টাইপ তো ক্লিক করার পরে টাইপ সবাই করতে পারবে, সহজ। এখন কথা হচ্ছে এখানে পিটিটা কি? হ্যাঁ, সাইজ, এক ধরনের সাইজ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই পিটি কি বলছে। ফটোশপের ভাষায় হচ্ছে আপনার এই সাইজটাকে হচ্ছে পয়েন্ট বলা হয়, পয়েন্ট টেক্সট না, পয়েন্ট। আচ্ছা, এইটা দিয়ে পিটি যদি না জানেন একটু কষ্ট করে সার্চ করে নিতে হবে। আচ্ছা, এই সাইজটা যদি আমরা বুঝি, এটাকে আমরা হচ্ছে পিক্সেলে কনভার্ট করতে পারি। এর উপরে রাইট ক্লিক করার পরে, আচ্ছা এখান থেকে রাইট ক্লিক না, আপনি সরাসরি সাইড লেখার পরে আছে, আচ্ছা এটা আসবে না, এখান থেকে আমাদেরকে পিক্সেল আগে করে দিতে হবে। করে দেওয়ার পরে আচ্ছা, গত ক্লাসে মনে হচ্ছে আপনার মডিফাই এখান থেকে হচ্ছে কন্ট্রোল কে প্রিসেট এখান থেকে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে কোন একটা অপশন আছে কার্সর ইউনিট, আচ্ছা ইউনিট এন্ড রোলস। এখান থেকে দেখেন টাইপে দেখাচ্ছে কি পয়েন্টস। মূলত এখানে মেজারমেন্ট করার জন্য হচ্ছে পয়েন্ট আকারে দেখায়, তার মানে যে ডট দিয়ে পয়েন্ট ওইটা না, পিক্সেল বাই পিক্সেল। এখানে হচ্ছে হিসাবের একাধিক সিস্টেম আছে। এখানে দেখেন পিক্সেল আছে, পিক্সেল তো বুঝি 4 কোণা, পয়েন্ট হচ্ছে একটা পরিমাপের একক, যে আপনি পরিমাপ করতেছেন, ফটোশপের ভাষা হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এখানে মিলিমিটারও আছে, আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন। তা যেহেতু এখানে পয়েন্ট আছে, আমি পয়েন্ট ভাবেই করতেছি, আপনার প্রয়োজন পড়তে পারে পিক্সেল হিসেবে করব। ওয়েবের কাজ করতে গেলে ভিতরে প্যারাগ্রাফ গুলো আমরা যত পিক্সেল দিই সেটা হচ্ছে মাত্র 14 পিক্সেল, খুবই ছোট। তো তখন আমাদের এই পয়েন্ট এবং পিক্সেলের ভিতর তারতম্য অনেক। নেট থাকলে দেখানো যেত। পিক্সেলটা সিলেক্ট করে দিয়ে ওকে করে আপনি পিক্সেল ওয়াইজ কাজ করতে পারবেন। দেখেন এখানে এখন হচ্ছে পিক্সেল শো করছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তা যদি আপনার হচ্ছে পিক্সেল দরকার পড়ে পিক্সেল করে নেবেন, পয়েন্ট দরকার পড়লে পয়েন্ট করে নেবেন, মিলিমিটার দরকার পড়লে মিলিমিটার করে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে সাইজ বাড়ানো কমানো তো করতে পারছি। এবার এই ক্যারেক্টার প্যালেটের এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা দেখা যাচ্ছে। আচ্ছা, এর একটু নামটা আমরা একটু দেখতে যাচ্ছি।
কার্সর রাখা হবে সেট দ্য লিডিং। এখন এই লিডিং এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 পিক্সেল 6 থেকে 72 পিক্সেল পর্যন্ত যাচ্ছে। আসলে মূলত কি, আপনি একটা ক্লিক করেন, কোনো কিছু টাইপ করতেছেন, টাইপ করার পরে আচ্ছা টাইপ করার পরে শেষে চলে যান, শেষে যাওয়ার পরে একটা ইন্টার দিয়ে আচ্ছা এখন দেখেন তো দুইটা লাইনের ভিতর অনেকটা ফাঁকা। আপনি সম্পূর্ণটা সিলেক্ট করার পরে কি হলো, তার মানে দুইটা লাইনের ভিতর যে গ্যাপটা করতেছেন এটা মূলত বলতেছে লিডিং। এরকম এক্সপেরিমেন্ট আপনাদের করতে হবে যে আমার হচ্ছে অটো দিয়ে দিলে তো ফটোশপ নিজের মতন করে নিচ্ছে, আমার কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার 6 দরকার বা হচ্ছে 3.2 দরকার ছিল, আপনি 3.2 দেন, দিয়ে হচ্ছে ইন্টার প্রেস করেন, দেখেন 3.2 হচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা এর পরবর্তী যেটা সেটা দেখেন 0 করা আছে, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। আচ্ছা আমরা ট্র্যাকিং বুঝি না, আমরা একটু চেষ্টা করি। 70 সেকেন্ড। আচ্ছা কি তৈরি হচ্ছে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড। জি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের। এখন কথা হচ্ছে যে এখানে যে 200 পর্যন্ত দেওয়া আছে আপনার 200 পর্যন্ত ভালো লাগতেছে না, এটা মূলত আমরা ওয়েবের ভাষায় বলি হচ্ছে লেটার স্পেসিং, যে আপনার একটার ভিতরে আরেকটা, আমি একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের ভিতরে যতটুকু দূরত্ব আমি চাচ্ছি সেটা করতে পারবো। এখন 200 পছন্দ না, আপনি দিলেন হচ্ছে 500 দিলাম, ডকুমেন্টে বাইরে চলে যাবে। এখন তো আপনাদের ডকুমেন্টের ভিতরে রাখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে যেহেতু 0 সিলেক্ট করা ছিল, বা হচ্ছে আপনি ইচ্ছা করলে মাইনাসও দিতে পারেন, মাইনাস দিলে গায়ে ঢুকে যাবে। আচ্ছা তা মাইনাস আমরা খুবই কম ব্যবহার করি, কারণ এখানে অটো দিলে, এই 0 দিলে অটোমেটিক্যালি যেটা স্পেস দরকার সেটা নিয়ে নিবে। কিছু কিছু ফন্টের ক্ষেত্রে নিজস্ব প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে চেঞ্জ করবেন। আচ্ছা পরবর্তীতে আচ্ছা এই অপশনগুলো একটু কষ্ট করে একটু ঘেটে দেখবেন, কারণ এখানে আহামরি এমন কোনো কিছু নাই যে আপনারা বুঝতে পারবেন না। আর লাস্টে এটা যেটা দেখতে পাচ্ছেন যে 100% দেখাচ্ছে, এটা একটু সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনের নিজস্ব কিছু উচ্চতা আছে এবং প্রত্যেকটা অক্ষর কিন্তু সমান না, ডি একটু কার্ভ, এ একটু আবার মাথা লম্বা, এল একটু আবার বেশি লম্বা। তা মূলত যদি সবগুলোকে এইভাবে সাইজ করতে চান, মূলত এটাকে আমরা বলি হচ্ছে লাইন হাইট, যে একটা লাইনের ভিতর কতটুকু উচ্চতা থাকবে। ঠিক আছে, আপনার এখানে স্বাভাবিকভাবে হচ্ছে মনে হয় সম্ভবত 0 করা থাকে। আচ্ছা 0 না 100% করা থাকে। আচ্ছা আমি 100 লিখে এন্টার করলাম, ডান। আপনি উপর থেকে কালার চেঞ্জ করতে মন চায়নি, আপনি এখান থেকে করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন, করলেন। এখন এইখানকার এই জিনিসগুলো খুবই সোজা, একটা করে ক্লিক করবেন, দেখাতে থাকবে এবং আপনি বুঝতে শুরু করবেন। জি, এবং তার আগে বলে রাখি যে লেখাগুলো লিখছেন সবগুলোকে সিলেক্ট করে রাখবেন, টেক্সট টুলে থাকা অবস্থায় সিলেক্ট করে রাখবেন। এরপর আপনি এইটাকে হচ্ছে কি করতেছে, এরপর কার্সর রাখলে পাক্স বোল্ড, তার মানে হচ্ছে বোল্ড করে দেবে, মোটা করে দেবে, ঘন করে দেবে। আচ্ছা এটা ভালো লাগছে না, ইটালিক ডান দিকে কাজ করে। এখানে সায়েন্সের স্টুডেন্ট আছেন কে কে, ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল? আচ্ছা তাহলে তো আপনার খুব ভালো বোঝার কথা, বায়োলজি ছিল তো। ডান দিকে কাজ করে লিখতাম কেন আমরা, ইটালিক ফর্মে আমাদেরকে হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখতে হলে লেখা লাগতো। আর যেহেতু 9-10 পাস করেই এসছেন তাহলে প্রত্যেকেই জানেন, না জানার কিছু নেই। ক্লিক করা মাত্র হচ্ছে, আর কিছু কিছু ফন্ট আছে যেটা কিনা অটোমেটিক্যালি জন্মগতভাবে ঘাত তেরা, ডান দিকেই তেরা, সেই ফন্টগুলো একটু স্টাইলিশ। আচ্ছা এইটা ক্লিক করা মাত্র সবগুলো বড় হাতের অক্ষরে হয়ে যাবে, অল ক্যাপস, এগুলো আপনারা পারবেন, ছোট বড় করে দিচ্ছে। আচ্ছা আমরা স্কোয়ার লেখা লাগে না, CO2, আমরা একটু লেখার চেষ্টা করব, CO2। এখন 2টা তো থাকে উপরে, আমার তো এখানে নিতে পারছি না, যেটাকে উপরে নিতে যাচ্ছেন সিলেক্ট করেন, ক্যারেক্টার প্যালেট থেকে দেখেন এখানে আছে টি এর মাথায় স্কোয়ার দেয়া, এটা একটা ক্লিক করবেন, বুঝছে? তার মানে এখন সংকেত লিখতেও আপনাকে বাধাই দেয়। আচ্ছা পাশে আবার আছে নিচে, তাহলে আপনি সেভাবে করবেন। আন্ডারলাইন,
আপনি সম্পূর্ণটা সিলেক্ট করলেন বা সিলেক্ট ব্যতীত আপনি করতে পারবেন, আশা করা যায়। আচ্ছা, আন্ডারলাইন নিচ দিয়ে দাগ, দেখতে পাচ্ছেন? এই আন্ডারলাইন কি এখান থেকে না দিয়েও আপনারা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। এখান থেকে এই রেক্টেঙ্গেল মার্কি টুল নিয়ে একটা সুন্দর করে সোজা দাগ দিয়ে কালার দিয়ে ফিল করে নিচে দিয়ে দেবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে সুবিধা করে দিচ্ছে। আচ্ছা, মাঝ বরাবর দাগ থাকবে। এগুলো হচ্ছে লেখার স্টাইল। আমরা যখন ওয়েবের কাজগুলো করব, আপনাদেরকে ওয়েব টেমপ্লেট দেখানোর সময় দেখবেন যে অনেক ওয়েবে ঢুকবেন যে লেখা দাগ দেওয়া থাকে, একটা ভাবই আলাদা। আবার কোনোটা হচ্ছে আন্ডারলাইন থাকে, কালার আলাদা। এগুলো দেখার সুবিধার জন্য, জাস্ট চোখকে শান্তি দেওয়া বা বলতে পারেন যে চোখের সৌন্দর্যের জন্য, যে আমার দেখা উপস্থাপনা এটার জন্য। ক্যারেক্টার প্যালেট থেকে এটা করবেন। আর সবচেয়ে মজার বিষয় যেটা, আপনি যে ফন্টটা ব্যবহার করতেছেন এর একটা ফ্যামিলি আছে, এ একা চলে না, এর একটা ফ্যামিলি আছে। এবং এই সেট দা ফন্ট ফ্যামিলি, এখান থেকে আপনি হচ্ছে ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন অ্যারোটা ক্লিক করলে এক্সপান্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? নতুন ফন্ট যদি আপনাদের ইনস্টল করা দরকার পড়ে, অনলাইন থেকে নামাবেন, ইনস্টল করবেন, একবার কুইট করে আবার হচ্ছে ওপেন করবেন, এরপর এখান থেকে খুঁজে নেবেন বা এখান থেকে আপনি লিখতে পারেন। আচ্ছা, রোবটও সম্ভবত এনার এখানে থাকবে না। আমি একটা ফন্টের নাম লিখি, মাইরিড প্রো। আচ্ছা, অটো চলে এসছে। এটা চলে আসলো, আমি একটা এন্টার করব। দেখেন এই ফন্ট ফ্যামিলি সিলেক্ট হয়ে গেল। এবং আমি বলছিলাম যে এক একটা ফন্ট এক একটা স্টাইলিশ, দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, মূলত হচ্ছে লোগো যখন করবেন, লোগোতে কিচ্ছু নাই ভাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, সব ফন্টের কাজ। ফন্ট দিবেন, রাস্টার করবেন, কাটবেন, লোগো শেষ। আমি প্রথম দিকে ভাবতাম যে লোগো মানে বিরাট কিছু, শেপ টেপ ক্রিয়েট করে টোরে একাকার, দুদিন চলে গেছে, কন্টেস্ট আরেকজনকে উইন করে দিছে, আমি মোটামুটি এখনো একাকার অবস্থায় আছি, খুঁজে পাচ্ছি না। অনেক পরবর্তীতে যে দেখলাম যে মূলত এখানে হচ্ছে ফন্টের কাজ, স্টাইলিশ যত ফন্ট আছে আপনি ওইগুলাকে ব্যবহার করবেন। করার পরবর্তীতে কিছু শেপ আপনি যেহেতু ক্রিয়েট করতে জানেন ততদিনই জেনে যাবেন। করার পরে জাস্ট একটু তলে নিচে উপরে লাগাই দেবেন, শেষ। আচ্ছা, এই ছিল আমাদের টেক্সট। আর মোটামুটি আর যে কটা টুলস আছে, এই পেন টুল আর হচ্ছে শেপ টুল, এই দুইটা টুল একটু কোমর বেঁধে আসবে, বুঝতে পারছেন? আপনাদের যদি ইচ্ছা থাকে আর যদি আল্লাহ আমাকে নিয়ে আসে শনিবার দিন, তো বাদ বাকিটুক থাক। এক্সপার্ট হইতে পারবেন না আপনার এই 2 মাস কাজে। যদি আপনারা শুনে থাকেন যে কেউ এক্সপার্ট হয়েছে, তাহলে আগে থাকতে জানবেন যে সে মিথ্যা কথা বলতেছে। কারণ এতগুলো টুলস সামনের উপরে, ভিতরকার অপশন, অ্যাপ্লাই করার প্রসেস, কাজ করার কোয়ালিটি, আপনি কি তাহলে তো জিনের বংশধর আছেন, বুঝতে পারছেন? আচ্ছা, সে ক্র্যাশ করুক।